येनाक्षरसमम्नायम् अधिगम्य महेश्वरात् कृत्स्नं व्याकरणं प्रोक्तं तस्मै पाणिनये नमः। সকলকে শুভ সন্ধ্যা। আমরা যে সংজ্ঞা প্রকরণ আছে সেটি নিয়ে চর্চা করি। আমরা নেটের সিলেবাসে দেখি যে কয়েকটি সংজ্ঞা সেখানে নির্দিষ্ট করে দেওয়া আছে, কিন্তু যদি আমরা একটু প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করি, আমাদের যে প্রশ্নগুলো আমাদের আসে সেখানে আমরা দেখতে পাবো শুধু ওই যেই সংজ্ঞাগুলি নির্দিষ্ট আছে শুধু সেগুলিই নয়, তার সঙ্গে সঙ্গে তার আনুষঙ্গিক প্রশ্ন আসে। তার জন্য সেই জায়গাগুলোকে কভার করার জন্যই আমরা এখানে যেগুলো আছে সেগুলো তার আনুষঙ্গিক যেগুলি আছে সেগুলি নিয়েও আমরা অল্প বিস্তর চর্চা করব। সেখানে প্রথমেই আমরা চর্চা করব যেটি নিয়ে, সেটি হলো মাহেশ্বর সূত্র। এই মাহেশ্বর সূত্র আমাদের যে পাণিনীয় ব্যাকরণ আছে তার একদম চাবিকাঠি। কারণ এই মাহেশ্বর সূত্র যদি আমাদের না জানা থাকে তাহলে কিন্তু আমাদের পরবর্তী ব্যাকরণটা বুঝতে অসুবিধা হবে, তাই এটা বোঝা একদম অনিবার্য হয়ে পড়ে। তাহলে সেখানে মাহেশ্বর সূত্র এই যে কথাটা এসছে কোথা থেকে, না মহেশ্বরাৎ আগতানি মাহেশ্বরানি, তাহলে মহেশ্বরের কাছ থেকে যেটা এসছে তাকেই মাহেশ্বর বলা হয়। তাহলে মহেশ্বরের কাছ থেকে যে প্রাপ্ত সূত্র তাকেই মাহেশ্বর সূত্র বলা হয়। এই মহর্ষি পাণিনি এই সূত্রগুলি ভগবান শিবের কাছ থেকে পেয়েছিলেন, এবং এই সূত্রগুলি ভগবান পাণিনির রচনা নয় কিন্তু মহেশ্বর। এই মহেশ্বর সূত্রের সংখ্যা হলো 14টি। কি কি? অ ই উন, রিল রিক, ই ওং, ঐ ঔচ, ভয়াবরাট, লন, ইয়ামানানাম, ঝাভাই, ঘটাধস, জাবাগাডা দাস, হাফা ছাটা চাটা তাও, পাপাই, সার এবং হল। মোট 14টি আছে, তাই প্রসিদ্ধ কবি যে চতুর্দশ মাহেশ্বর সূত্র। এবং এখানে আমরা পড়ার সঙ্গে সঙ্গে এখানে আমরা এই জিনিসটিও মাথায় রাখবো যে এই মাহেশ্বর সূত্রের যদি আমরা যথার্থ উচ্চারণ করি তা এর মাধ্যমে আমাদের উচ্চারণ শুদ্ধিও হবে। কারণ আমরা যারা নেটের জন্য প্রস্তুতি নিচ্ছি আমাদের সেইখানে আমাদের আর একটা লক্ষ্য থাকে যে নেট যেমন পাস করা, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সাক্ষাৎকার বা ইন্টারভিউতে অংশগ্রহণ করা, সেখানে একটা উচ্চারণ কিন্তু অবশ্যই ফ্যাক্টর করে। তাহলে সেইখানে এই যে মাহেশ্বর সূত্র আমরা উচ্চারণ করলাম সেখানে কোন কোন জায়গাগুলো বিশেষ করে খেয়াল রাখবো, আমাদের বাংলা ভাষার দ্বারা প্রভাবিত কোন কোন জায়গার উচ্চারণগুলো হয়। তাহলে সেখানে আমাদের সব থেকে প্রথমে যেটা আছে, এই যে এখানে মূর্ধন্য ন আছে, তাহলে আমাদের বর্ণমালায় দুটো ন আছে, একটা দন্তে উচ্চারিত হয় আর একটা মূর্ধায়। তাই একটাকে বলা হয় দন্তীয় ন আর একটা মূর্ধন্যীয় ন। তাহলে তার উচ্চারণ যখন করব অবশ্যই সেটা খেয়াল রাখবো, যেটা দন্ত সেটা হলো ন, আর যেটা মূর্ধায় সেটা ন। দুটো কিন্তু আলাদা। অ ই উন, অ ই উন নয়, অ ই উন, রি লিক, এ ওং, আই ঔচ, হ ইয় ওয়া রট। এখানে ইয় আর ওয়া, এখানে আমরা বাংলাতে সচরাচর কি বলি, অন্তস্থ জ, যেটাকে আমরা বলি জ, আর যে ব আছে সেটা আমরা কি উচ্চারণ করি ব। কিন্তু আসলে ইয় আর ব এই যে দুটো আছে এই দুটোর উচ্চারণ যদি আমরা একটু দেখি তাহলে ইয়া উচ্চারণ করা হয়। ইয়া মানে হস্য ই এবং অ, এই দুটোকে যদি আমরা পাশাপাশি রাখি তখন সেটাকে আমাদের কি বলা হয়, ইয়া বলা হয়। তাহলে ই আর যদি অ কে আমরা পাশাপাশি রেখে যদি উচ্চারণ করি তখন যেটা হয় সেটাকে বলে ইয়া। আর ও কিরকম, উ আর অ কে পাশাপাশি রেখে যেটা বলা হয় সেটা হচ্ছে ও। তাহলে ও আর ইয়, কারণ আমাদের বর্ণমালাতে আরো জ আছে, চ ছ জ যেটা আছে সেটা জ, কিন্তু এই যেটা আছে এটা হচ্ছে ইয়, আর এটা হচ্ছে উ। এটা কিন্তু ব নয়। আমরা যে বটা বলি সেটা যে প ফ বতে যেই বটা সেটি দুটি ওষ্ঠের দ্বারা উচ্চারিত হয়। আমরা যখন উচ্চারণ স্থান নিয়ে চর্চা করব সেখানেও এই জিনিসগুলি আমরা দেখতে পাবো। আর একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হয়, তিনটি স, একটি তালব্য স, মূর্ধন্য স এবং দন্তীয় স, এইগুলি আমরা অনেক সময় বিকৃত করে বলি যে তালবস্য। আসলে কথাগুলো একটু যদি শুদ্ধভাবে লিখি তাহলে তালব্য স, তিনটেই স, একটা তালব্য, একটা হচ্ছে মূর্ধন্য স, আমরা বলি মূর্ধন্যস্য, ভুল কথা, মূর্ধন্য স, আর একটা দন্তস্য, না কথাটা হচ্ছে দন্তীয় স। এইভাবে তিনটে স আমরা আমাদের বর্ণমালায় পাই। তাই এই ন আর ন, আর ব আর ইয়,
আর 3টি স, এদের উচ্চারণের ক্ষেত্রে আমরা একটু সাবধান থাকবো। এরপরে এই যে মাহেশ্বর সূত্র আছে, 14টি মাহেশ্বর সূত্র, তার অন্তিম বর্ণগুলি যদি দেখা যায় তাহলে এগুলিকে একটু বোল্ড করা আছে। তার পিছনে কারণ হচ্ছে এই চতুর্দশ মাহেশ্বর সূত্রে অন্তিম বর্ণের একটি বিশেষ নাম দেওয়া হয়, যেই নামটি হচ্ছে ইত। এই 14টি বর্ণ মানে যে মাহেশ্বর সূত্র 14টি আছে, তার অন্তিম যে ব্যঞ্জন বর্ণটি তাকে ব্যাকরণে ইত নামে ডাকা হয়। তাহলে আমাদের এখানে 14টি মাহেশ্বর সূত্র আছে, তাহলে ইত বর্ণের সংখ্যা কটি? 14টি। তাহলে অয়নের ন ইত বর্ণ, রিলকের ক, এর উয়া, ঐউচের চ, এইভাবেই প্রতিটির যে শেষের যে অন্তিম আমাদের যে বর্ণটি আছে সেই বর্ণটিকে আমি কি বলছি? ইত নামে ডাকা হচ্ছে। তাহলে এই অন্তিম বর্ণকে কি বলা হচ্ছে? আমাদের ইত বলা হচ্ছে। তাহলে আমাদের যদি প্রশ্ন আসে যে মাহেশ্বর সূত্রে ইত বর্ণের সংখ্যা কটি, তাহলে মাহেশ্বর সূত্রে ইত বর্ণের সংখ্যা হচ্ছে 14টি। এরপরে এই যে ইত বর্ণ হলো, আমাদের 14টি ইত বর্ণ হলো, এর কাজ কি বা এর নামকরণ এরকম করা হলো, তার তাৎপর্য কি? তাহলে ইত বর্ণগুলো করার উদ্দেশ্য হচ্ছে প্রত্যাহার তৈরি করা। প্রত্যাহার তৈরি কিভাবে হয় না, প্রত্যাহার তৈরির নিয়ম হচ্ছে ইত বর্ণের সঙ্গে আদি বর্ণ, ইত বর্ণ না অন্তে আছে এমন ইত বর্ণের সঙ্গে আদি বর্ণ মিলে প্রত্যাহার হয়। যেমন এখানে অয়ুনের নটি ইত বর্ণ, রিলিকের ক ইত বর্ণ, এর উয়া ইত বর্ণ, ঐউচের চ, এইটুকু ইত বর্ণ। তাহলে এখন অন্তিম ইত বর্ণ চ, আর আদি বর্ণ আমি যদি অয়ুন সূত্রের অ নিই, তাহলে অ আর চ মিলে আমার কি হয়ে গেল? অচ। এই যে অচটি হলো, এইটিকে ব্যাকরণে প্রত্যাহার নামে ডাকা হয়। কি নামে ডাকা হয়? প্রত্যাহার নামে ডাকা হয়। হ্যাঁ, তেমনি অ, এখানে আদি বর্ণ, অন্তিম ইত বর্ণ ক, তাহলে অ আর ক মিলে কি হলো? অপ্রত্যাহার। তাহলে এই যে প্রত্যাহার তৈরি হচ্ছে, এই প্রত্যাহারের যে ধারণাটা সেটা কিন্তু আমরা লোক থেকেই পাই। লোক থেকে কিভাবে পাই? লোক থেকে পাই বলতে আমি ধরে নিলাম আমি ক্লাসে আছি, আমার সামনে 5টি স্টুডেন্ট বসে আছে, রাম, শ্যাম, যদু, মধু, সীতা। তাহলে আমি এখন কোন একটি কাজ যদি বোঝাতে চাই, তাহলে আমাকে কি বলতে হবে? যে রাম, শ্যাম, যদু, মধু এবং সীতা এই কাজটি করবে। আমি তার বদলে এটাও বলতে পারি রাম থেকে সীতা এই কাজটি করবে। তাহলে দুভাবেই বলতে পারি। তাহলে যে দুভাবে বলি তাতে কোন পক্ষে আমার লাঘব হয়, কোন পক্ষে আমার সহজে হয়? তাহলে রাম থেকে সীতার এই পক্ষে বললাম, তাহলে সেখানে আমার 5টা নাম বলতে হলো না। তাহলে 5 জন আছে বলে 5 জন নাম করতে পারি। যদি সেখানে 20 জন থাকতো, তাহলে 20 জনের নাম বলার জায়গায় আমি কি বলি? শুরুর যে আছে শেষের যে আছে আমরা তাদের নাম বলি, যে এইখান থেকে এরা পর্যন্ত এই কাজটা করবে। তাহলে যখনই বলে দেওয়া হয় এর থেকে এরা করবে, তার মানে কি শুরুতে যে আছে সেও করবে, শেষে যে আছে সেও করবে, আর মাঝে যারা আছে তারাও কাজটা করবে। তাহলে এই অর্থ হবে না? হবে না? হবে। ঠিক এখানেও ঠিক সেরকম অন্তিম ইদ বর্ণের সঙ্গে আদি বর্ণ, তাহলে এখানে যদি চ নিলাম আর এখানে অ নিলাম, তাহলে অ আর চ, তাহলে এখানে অচ প্রত্যাহারের মধ্যে কে কে আছে যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে আমি কি বলতে পারি? অ থেকে চ। বলা যাবে না? যাবে না? যাবে। কারণ শুরুর বর্ণ শেষের বর্ণ নিয়ে আমরা প্রত্যাহারটা তৈরি করেছি। যেমন একটু আগে লৌকিক উদাহরণ নিলাম যে রাম থেকে সীতা, তার মানেই রাম আর সীতার মধ্যে যারা আছে তাদেরও গ্রহণ হবে। তাহলে অচ প্রত্যাহারের মধ্যে তাহলে কারা কারা আছে আমরা বলবো? অ, ই, উ, ণ, রি, রি, ক, এ, ও, উয়া, ওই, ঔ, চ। তাহলে এই বর্ণগুলো আমার অচ প্রত্যাহারের মধ্যে আসছে না? আসছে না? আসছে। তারপরে আমাদের কি আসছে? অক প্রত্যাহার। তাহলে অক প্রত্যাহারে এখানে যদি আমি কি নিয়েছি? অয়ুনের অ আর রিলরিকের ক। তাহলে অক প্রত্যাহারের মধ্যে কারা আছে যদি জিজ্ঞাসা করা হয়, কি উত্তর হবে? অক প্রত্যাহারের মধ্যে কারা আছে? হ, হস্যই হস্য, রিল রি। উ নেই? হ্যাঁ বললাম, অ হস্যই হস্য, রিল রি। আর ন আর ক নেই? আচ্ছা, স্যার ওগুলো তো ইত বর্ণ। হ্যাঁ, তা সেটা আমরা এখন যাইনি। আমরা এখন যতটা বুঝেছি তার মধ্যে যদি আমি অ থেকে ক বলি, তাহলে অকের মধ্যে কারা কারা আছে? অ, ই, উ, ন, রি, রি, ক, এগুলো আছে।
তাহলে অচ বলতে অ ই উ ন রিল রি ক এ ও উয়া ঐ ঔ চ আছে, এগুলো বলতে পারি। তাহলে এইখানে লোকে যেমন হয় এখানেও ঠিক তাই। এখানে লোকের থেকে একটু আলাদা। লোকের থেকে একটু আলাদা বলতে কি, তা লোকে যখন রাম থেকে সীতা বলি তখন রাম সীতা এবং তার মাঝে যারা আছে সকলের গ্রহণ হয়, কিন্তু প্রত্যাহারের ক্ষেত্রে একটা ব্যতিক্রম আছে। কি ব্যতিক্রম আছে না, প্রত্যাহারের মধ্যে ইত বর্ণগুলির গ্রহণ হয় না। তার এই যে আমরা অচ প্রত্যাহার বললাম, তাহলে অচ প্রত্যাহারে নর্মালি আমরা দেখলে কে কে আছে দেখতে পাবো, অ ই উ ন রিল রি ক এ ও উয়া ঐ ঔ চ, এগুলো সবগুলি আছে। এদের মধ্যে কোনগুলি ঈদ বর্ণ? ন হচ্ছে ঈদ বর্ণ, ক ঈদ বর্ণ, উয়া ঈদ বর্ণ এবং চ ঈদ বর্ণ। তাহলে এই যে এগুলি যদি ঈদ বর্ণ হয় তাহলে এদের কি হবে, তাহলে এদের কি মানে এদের কি মানে গ্রহণ হবে? হবে না। কেন বললাম? বলাই হলো যে প্রত্যাহার হলে তার মধ্যে ঈদ বর্ণের গ্রহণ হয় না। তাহলে এখন অচ প্রত্যাহারের মধ্যে কারা 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 পড়ছে? অ ই উ রি রি এ ও ঐ ঔ, ঠিক। বাকিগুলো পড়ছেন। অকের মধ্যে কারা পড়ছে তাহলে? অ ই উ, নটা পড়বে না কেন? ঈদ বর্ণ। অটাও পড়বে না কেন? এগুলো ঈদ বর্ণ। তাহলে অ ই উ রিল রি এগুলোই হবে, বাদ বাকিগুলো হবে না। তাহলে এইখানে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার যদি এগুলোর ঈদ বর্ণগুলোর গ্রহণ না হয় তাহলে ঈদ বর্ণগুলো বলার কি দরকার ছিল? কারণ ঈদ বর্ণগুলো যদি নাও বলা হতো তাতেও আমার কি হতো, তাতেও তো আমার অ ইউ রিল রি এ ও ই ও হয়ে যেত। তাহলে ঈদ বর্ণগুলো বলার দরকার কি ছিল? কারণ ঈদ বর্ণে তো গ্রহণই হচ্ছে না। তাহলে সেখানে বলা হয় ঈদ বর্ণগুলি হচ্ছে রাজমিস্ত্রিদের মতো, এরা কি করে, ঘর তৈরি করতে সাহায্য করে কিন্তু সে ঘরে থাকে না। সেম এখানেও ঈদ বর্ণগুলি প্রত্যাহার তৈরি করে কিন্তু প্রত্যাহারে তাদের স্থান হয় না। যদি ঈদ বর্ণগুলি না থাকতো তাহলে কি প্রত্যাহার তৈরি করা যেত? যেত না। না। তাহলে এই ঈদ বর্ণগুলি কিসের জন্য ব্যবহৃত হয়? প্রত্যাহার তৈরি করতে। তাই তারা প্রত্যাহার তৈরি করে কিন্তু সেই প্রত্যাহারে তাদের স্থান হয় না। তাই অচ প্রত্যাহারের মধ্যে ন ক উমা চ স্বাভাবিকভাবে আসার কথা ছিল, কিন্তু যেহেতু এগুলি ঈদ বর্ণ তাই এদের কি হয় না, গ্রহণ হয় না। তাহলে আমি যদি একটি অন্য উদাহরণ নিই, যেমন একটা উদাহরণ নেওয়া হলো যশ। এখন এই যশ যে প্রত্যাহার আছে, তাহলে যশ প্রত্যাহারের মধ্যে কোন কোন বর্ণের গ্রহণ হবে? যশের বর্গীয় জ কোথায় আছে? জবগড দাস। তাহলে যশ বলতে তার মধ্যে কে কে আসার কথা? জ, জ গ দ গ ব গ ড দ। গ, দ এবং তালব্য স, কিন্তু তালব্য স এর গ্রহণ হবে না। কেন হবে না? ঈদ বর্ণ বলে। তাহলে যদি বলা হয় ক্ষয় প্রত্যাহার, তাহলে ক্ষয় প্রত্যাহারের মধ্যে কারা আছে? তাহলে এখান থেকে খ নিলাম, এখানে ইয় নিলাম, তাহলে ক্ষয় প্রত্যাহার হলো। তাহলে ক্ষয় প্রত্যাহারের মধ্যে কারা কারা আছে? ক ফ ছ ঠ থ চ ট ত প আর প। তাহলে যদি কোনো প্রত্যাহার জিজ্ঞাসা করা হয় তাহলে আমরা আশা করি উত্তর দিতে পারবো, এখানে কোনো আমাদের সমস্যা নেই। তাহলে প্রত্যাহারে কি কোন কোন বর্ণের গ্রহণ হয় এই নিয়ে কোনো শঙ্কা নেই। তাহলে আমরা প্রত্যাহার যেগুলো বলা হয় তার দ্বারা যে বর্ণগুলির গ্রহণ হয় তাদেরকে বলা হয় সঙ্গী, আর প্রত্যাহারকে বলা হয় সংজ্ঞা। তাহলে অচ হচ্ছে সংজ্ঞা, তার সঙ্গীকে অ ই উ রিল রি এ ও ঐ ঔ। তেমনি যশ হচ্ছে সংজ্ঞা, তার সঙ্গীকে জ ব গ ড দ, জ ব গ ড দ। তেমনি ক্ষয় প্রত্যাহারের মধ্যে কারা আছে? তাহলে ক্ষয় সংজ্ঞা, তার সঙ্গীকে তারা বুঝতে পারলেন। তাহলে যদি আমাদেরকে যে কোনো প্রত্যাহার দিয়ে জিজ্ঞাসা করে এর সঙ্গীকে, তাহলে আশা করি আমাদের উত্তর দিতে কোনো সমস্যা হবে না। তাহলে আমরা এটা একটা দিক জেনে নিলাম। এরপর আমাদের আরেকটা যেটা দিক জানতে হবে যে আমাদের মাহেশ্বর সূত্রে আরো একটি ঈদ বর্ণ আছে। কোন বর্ণটি ঈদ বর্ণ আছে? তাহলে বলা হচ্ছে লন যে সূত্রটা আছে, লন সূত্রের যে অ আছে সেই অটিও ঈদ বর্ণ। সেই অটিও কি বর্ণ?
তাহলে এখানে লন সূত্রের অটাও কি বর্ণ? ইত বর্ণ। ঈদ বর্ণ। ঠিক, তাহলে এখানে অ এইটাও যদি ঈদ বর্ণ হয় তাহলে সেটা দিয়েও প্রত্যাহার হবে না হবে না? হবে। তাহলে এখন এইখানে কি আছে? র আছে। কি আছে? র। হয়াবরণে র আছে না নেই? র আছে। আছে। এইখানে যদি অ নিই তাহলে র আর অ মিলে র প্রত্যাহার হবে না হবে না? এখানে একটা ডাউট হবে যে স্যার আপনি বলেছিলেন অন্ত ঈদ বর্ণের সঙ্গে আদি বর্ণ মিলে প্রত্যাহার হয়, বলেছিলাম। তাহলে এইখানে অটা যেটা আছে এই অটা কি অন্তবর্ণ, বা এই অটা বলা হচ্ছে এটা কি আদি বর্ণ? না স্যার। না। তাহলে আপনি যেটা বলেছিলেন অন্ত ঈদ বর্ণের সঙ্গে আদি বর্ণ, তাহলে সেটা কি করে হবে? তাহলে সেইখানের জন্য এইটা বোঝার আগে একটা আমাদের ছোট্ট প্রসঙ্গ বুঝে রাখতে হবে যে আমরা আদি আর অন্ত যে কথাটা বলেছি সেই কথাটা যে সাপেক্ষ কথা। সাপেক্ষ কথা মানে কি? তার মানে হচ্ছে এখন ধরে নাও আমি যে উদাহরণ দিয়েছিলাম সেই উদাহরণে আবার একবার বলবো। রাম, শ্যাম, যদু, মধু, সীতা একটি বেঞ্চে বসে আছে। তাহলে আদিতে কে আছে? রাম আছে। অন্তে কে আছে? সীতা আছে। আমি যদি এখন বলি যে শ্যাম থেকে সীতা, তার মধ্যে আদিতে কে আছে? শ্যাম। শ্যাম। বেঞ্চের আদিতে তো রামই বসে আছে, বেঞ্চের শুরুতে কে বসে? রাম। কিন্তু আমি যখনই বললাম শ্যাম থেকে সীতা, তাহলে সেখানে শ্যাম আদিতে হবে না হবে না? হবে। হবে। হ্যাঁ, সেজন্যই এখানে দেখো রিলরিকের যে ক, এই ক নিলাম আর অয়ুনের ই নিলাম। তাহলে এখানে ই তো মাহেশ্বর সূত্রে আদিতে নেই, কিন্তু আদিতে না থাকলেও এই যে ই থেকে ক যদি আমি এই সমুদায়টাকে বোঝাতে চাই, যদি এই সমুদায়টাকে আমি বোঝাতে চাই তাহলে তার আদিতে ই আছে না নেই? আছে। আর শেষে ক নিয়ে নিলাম ইক, তাহলে ইক প্রত্যাহার হয়ে যাবে না হয়ে যাবে না? হয়ে যাবে। তাই আদি বলতে এইরকম নয় মাহেশ্বর সূত্রের আদি, কিন্তু আদি বলতে এটাকে বোঝানো হচ্ছে যে যে সমুদায়টাকে আমি বোঝাতে চাইছি তার আদি। ঠিক, তাহলে অন্ত ঈদ বর্ণের সঙ্গে আদি বর্ণ মানে মাহেশ্বর সূত্র আদি না, আমি যতটা বোঝাতে চাইছি। তাহলে এখানে ই থেকে চাইছি তাই এখানে ই নিয়ে নিলাম, অন্ত ঈদ বর্ণ ক দিয়ে হয়ে গেল ইক প্রত্যাহার। কি হয়ে গেল? ইক প্রত্যাহার। তাহলে এখন প্রশ্ন হবে যদি এরকম হয় তাহলে এখানে ঝ নিলাম, এখানে কি নিলাম? ঝ। এখানে নিয়ে নিলাম ঢ, দিয়ে ঝড প্রত্যাহার হবে না হবে না? ঝড প্রত্যাহার হবে না হবে না? তাহলে এখানে ঝ থেকে ঢ পর্যন্ত আমি বোঝাতে চাইছি। তাহলে এখানে আদি বর্ণ কে? ঝ। ঝ। অন্তবর্ণ কে? ঢ। তাহলে ঝ আর ঢ মিলে ঝড প্রত্যাহার হবে না হবে হবে না? না। কেন হবে না? তো নয় এটা। ঈদ কি নয়? বর্ণটা থাকছে না। হ্যাঁ, তাহলে এইখানে ঢ অন্তবর্ণ হতে পারে কিন্তু সেটা অন্ত ঈদ বর্ণ নয়, কারণ কন্ডিশন দেওয়া ছিল অন্ত ঈদ বর্ণের সঙ্গে আদি বর্ণ মিলিত হয়ে। তাহলে এটা ঢটাকে আমি অন্তবর্ণ বলতে পারলেও অন্ত ঈদ বর্ণ বলতে পারবো না, তাই এখানে ঝট কিন্তু প্রত্যাহার হবে না। এরপরে র প্রত্যাহারে ফিরে আসুন। এরপরে দেখো হয়াবরটে র আর লনের যে অ, তাহলে এখন এই যে সমুদায়, এই সমুদায়ের আদিতে র আছে না নেই? আছে। এই সমুদায়ের অন্তে অ আছে না নেই? আছে। আর এই অটা ঈদ বর্ণ না ঈদ বর্ণ নয়? ঈদ বর্ণ। তাহলে অন্ত ঈদ বর্ণের সঙ্গে আদি বর্ণ র, তাহলে র আর অ মিলে র প্রত্যাহার হয়ে যাবে না হয়ে যাবে না? হবে। এই র প্রত্যাহারের সঙ্গী কারা হবে, মানে র প্রত্যাহারের মধ্যে কারা কারা থাকবে? র প্রত্যাহারের মধ্যে কারা কারা থাকবে? র আর ল। হ, র আর ল। তাহলে র এর পরে ট আছে, টটা থাকবে না? না, ট ট থাকবে তো না। আছে, কেন থাকবে না? টটা তো স্যার ঈদ বর্ণ। হ্যাঁ, তাই র প্রত্যাহারের মধ্যে কারা কারা থাকে? র এবং ল থাকে। কে থাকে? র আর ল। ঠিক আছে। আর এখানে এটাও মাথায় রাখতে হবে যে ব্যঞ্জন বর্ণকে বোঝাবার সময়
হয়ের পরেও দেখো অ আছে, অন্তঃ জয়ের পরে অ আছে, বয়ের পরেও অ আছে, রয়ের পরেও অ আছে। এই অ গুলো শুধুমাত্র উচ্চারণের জন্য ব্যবহার করা হয়। কার জন্য ব্যবহার করা হয়? উচ্চারণের জন্য। তাই এই অয়ের কিন্তু গ্রহণ হবে না। তাহলে র প্রত্যাহারের মধ্যে র আর ল, অটা দেওয়া হয়েছে কারণ শুদ্ধ ব্যঞ্জনে উচ্চারণ করা যায় না। তাই হয়ের পরে, ইয়ার পরে, বয়ের পরে যার যার পরে অবর্ণগুলো দেওয়া আছে সবই উচ্চারণের জন্য। একমাত্র ব্যতিক্রম হচ্ছে লয়ের পরে যে অটা আছে সেটা উচ্চারণের জন্য নয়, সেটা ইৎসংজ্ঞা করার জন্য। কি করার জন্য? ইৎসংজ্ঞা করার জন্য। তাহলে এখন যদি প্রশ্ন করা হয় মাহেশ্বর সূত্রে কটা ঈদ বর্ণ আছে, তাহলে কটা ঈদ বর্ণ আছে মাহেশ্বর সূত্রে? 15টি। 15টি। কটি স্বরবর্ণ ঈদ বর্ণ আছে? একটি। আর কটি ব্যঞ্জন বর্ণ ঈদ বর্ণ আছে? না 14টি। তাহলে 14 আর 1 টোটাল কটা আছে? 15টা ঈদ বর্ণ আমার আছে। ঠিক। তাহলে এইখানে এই যে বললাম অন্ত ঈদ বর্ণের সঙ্গে আদি বর্ণ মিলে প্রত্যাহার হয়, তাহলে এটা ব্যাকরণে তো সূত্র ছাড়া কিছু কাজ হয় না। তাহলে এটার জন্য সূত্রটা কি আছে? তাহলে সূত্রটা হচ্ছে আদির অন্তেনা সহেতা। কি সূত্র আছে? আদির সহেতা। এই সূত্রের দ্বারাই প্রত্যাহার হয়। সূত্রটা মানেই হচ্ছে আদির অন্তেনা সহায়তা। যদি সূত্রটা ভাঙি, আদিহি অন্তেনা সহ ইতা, সাজিয়ে নিগলে হবে অন্তেনা ইতা সহ আদি। তার মানে অন্ত ঈদ বর্ণের সঙ্গে আদি বর্ণ। এটাই তো বলে আসছি আমরা যে অন্ত ঈদ বর্ণের সঙ্গে আদি বর্ণ মিলেই কি হয়? প্রত্যাহার হয়। এটা কোন সূত্র দ্বারা হলো? আদির আদির অন্তেন সহেতা। সহায়তা। আর এই যে ব্যঞ্জন বর্ণগুলো ঈদ সংজ্ঞা হলো, অয়নের ন, রিলকের ক, ইয়ং এর উয়া, সেই ঈদ সংজ্ঞা বা ঈদ এই নামটা, সংজ্ঞা মানে নাম আদতে। তাহলে এই নামটা কার দ্বারা হয়? কোন সূত্রের দ্বারা? তাহলে সেই সূত্র হচ্ছে হলন্ত্যম। কি সূত্র? হলন্ত্যম। আর এই স্বরবর্ণের ঈদ সংজ্ঞা হলো, স্বরবর্ণের ঈদ সংজ্ঞা করার জন্য কি সূত্র আছে? উপদেশে অজনুনাসিক ঈদ। উপদেশে অজনুনাসিক ঈদ। ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা জানলাম 14টা মাহেশ্বর সূত্র আছে। অন্তিম বর্ণগুলোকে ঈদ বর্ণ বলা হয়। অন্ত ঈদ বর্ণের সঙ্গে আদি বর্ণ মিলে প্রত্যাহার হয়। আদি অন্ত কথাটা সাপেক্ষ। আদি মানে মাহেশ্বর সূত্রের আদি, অন্ত মানে মাহেশ্বর সূত্রের অন্ত নয়। যেই সমুদায়টাকে বোঝাতে চাইছি তার আদি, আর যেই সমুদায়কে বোঝাতে চাইছি তার অন্ত। এখানে একটি স্বরবর্ণ ঈদ সংজ্ঞক আছে যার নাম ঈদ হয়েছে কার? না লন সূত্রের যে অ, সেও ঈদ বর্ণ। তার ফলে র প্রত্যাহার হয়ে যায়। র প্রত্যাহারের সঙ্গীকে র আর ল। তার প্রত্যাহার সঙ্গীকে র আর ল। প্রত্যাহারটা হয় কোন সূত্রের দ্বারা? আদিরন্তেন সহেতা। ব্যঞ্জন বর্ণ ঈদ সংজ্ঞা কার দ্বারা হয়? হলন্ত্যম। স্বরবর্ণ ঈদ সংজ্ঞা কার দ্বারা হয়? উপদেশে অজনুনাসিক ঈদ। ঠিক আছে। এরপরে শেষ আর একটা মাহেশ্বর সূত্র সম্বন্ধে বলার আছে। সেটা হচ্ছে যে এখানে আমরা বলেছিলাম তাহলে অ, ই, উম থেকে শুরু করে হল পর্যন্ত প্রত্যাহার করা হয়। ঠিক। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এখানে অ আছে, এখানে মূর্ধন্য ন আছে, মিললে কি প্রত্যাহার হবে? এইখানে লন যে সূত্র আছে এখানেও মূর্ধন্য ন আছে না নেই? আছে আছে। এখানেও মূর্ধন্য আছে না নেই? তাহলে এখন অন বলতে এই মূর্ধন্য নকে নেব না এই মূর্ধন্য নকে নেব? একটা জিজ্ঞাসা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এখানে ই বর্ণ আছে, এইখানে মূর্ধন্য ন আছে, তাহলে ই আর মূর্ধন্য মিলে কি প্রত্যাহার? ইন প্রত্যাহার। আবার এখানে ই আছে, এখানে মূর্ধন্য ন আছে, এটাও হবে। তাহলে এখন কোন মূর্ধন্যটা কখন নেব? তাহলে এইখানে খেয়াল রাখতে হবে অনের ক্ষেত্রে সবসময় পূর্ব নকার। সবসময় কোন নকার? পূর্ব নকার। তাহলে এখানে অন প্রত্যাহারের মধ্যে কোন কোন বর্ণ আছে? ইন প্রত্যাহার সবসময় পর নকার। ইন প্রত্যাহার সবসময় পর নকার। তাহলে এর মধ্যে কে কে আছে? ই, উ, রি, লি, এ, ও, ওই, ঔ, হ, জ, ব, র, ল। ঠিক। তাহলে অন হলে সবসময় পূর্ব নকার আর ইন হলে সবসময় পর নকার। এরপরে হচ্ছে অন হলে সবসময় পূর্ব নকার,
এর একটাই ব্যতিক্রম আছে, অনুদিত সবর্ণস্য চা প্রত্যয়ঃ বলে একটা সূত্র আছে। অনুদিত সবর্ণস্য চা প্রত্যয়ঃ, এটাতে ব্যতিক্রম। এটা কি ব্যতিক্রম? এই যে অন উদিত, এই যে এখানে অন প্রত্যাহার আছে, এইখানে যে অন প্রত্যাহার, এইখানে দ্বিতীয় মূর্ধন্যটা মানে পরের মূর্ধন্যটা নেই। কারণ অনুদিত সূত্রে অন প্রত্যাহারের সঙ্গী কে কে? তাহলে অ ই উ রি রি এ ও ই ও হয় বর ল। বাদ বাকি ব্যাকরণে যেখানে যেখানে অন প্রত্যাহারের সঙ্গীকে জিজ্ঞাসা করবে সেটা কোনটা হবে? অ ই উ। ই উ। একমাত্র অনুদিত সবর্ণস্য চা প্রত্যয়, যদি এই সূত্রে জিজ্ঞাসা করে অনের দ্বারা কাদের গ্রহণ হবে, তাহলে কাদের গ্রহণ হবে? একদম হয়াবরণ লন পর্যন্ত। আর ইনের কোনো ব্যতিক্রম নেই, ইন সবসময় পরের নকারই হয়। ইন সবসময় কি হয়? পরনকার। পরনকার। তাহলে এই গেল মাহেশ্বর সূত্র নিয়ে চর্চা। ঠিক আছে, তাহলে মাহেশ্বর সূত্র সম্বন্ধে যেটা বললাম, সেখানে কারো কোনো জিজ্ঞাসা আছে যে এই জায়গাটা আমি বুঝতে পারিনি? স্যার শেষেরটা একটু বলে দিন, অনুদিত সবর্ণস্য চা প্রত্যয়। হ্যাঁ, আমি স্যার, বললাম অনুদিত সবর্ণ অন চা প্রত্যাহার প্রত্যয় বলতে সবসময় কোন অন বলতে ব্যাপারটা কি হয়? পরিচিত জানলে বলুন তো। আমি আগে যেটা বলছি তার উত্তর দাও, একটা একটা করে প্রশ্ন নিই। আমি বললাম অন প্রত্যাহারে সবসময় কোন নকার নেওয়া হয়? পূর্বনকার। পূর্ব তার মানে নকার। কি? অন পূর্ব বলতে নকার। অইউ। আমি বললাম এর একটাই ব্যতিক্রম আছে, সেই সূত্রটি হলো অনুদিত সবর্ণস্য চা প্রত্যয়। তাহলে এই সূত্র অনুদিত মানে কি? অন উদিত। তাহলে এখানে অন আছে না নেই? অন আছে। তাহলে এখানেও নিয়ম মতো এখানে অ ই আছে। উ হওয়া উচিত ছিল, কিন্তু বললো এই সূত্রটিতে ব্যতিক্রম। এই সূত্রে অন বলতে এই মূর্ধন্যটাকে ধরতে হবে, মানে পরনকার নিতে হবে। তাই অনুদিত সূত্রে অন বলতে অইউ রিল রি এ ও ই ও হয় বর ল। বাদ বাকি যে কোনো সূত্রে, যেমন একটা সূত্র নিয়ে নাও, কে নহ কে অনহ, তেমন ঢলোপে পূর্বাসে দীর্ঘ নহ, যেখানে যেখানে অন আছে সেখানে অন প্রত্যাহার বলতে কোনটাকে বুঝবো? অ ই উ কে বুঝবো। একমাত্র অনুদিত যে সূত্র, সেইখানে অন বলতে কাকে ধরবো? পরনকার। অ ই ই পরনকারকে নেব। উ রি লি, হ্যাঁ পরনকার তো। একদম অ ইউ থেকে শুরু করে একদম ল পর্যন্ত। ঠিক আছে, হ্যাঁ বেশ। আর কার কিছু জিজ্ঞাসা? হ্যাঁ, দুর্গার কি জিজ্ঞাসা? হ্যাঁ স্যার, বলছি যে লন প্রত্যাহারের অটা কিভাবে ঈদ ধরা হচ্ছে ওটা একটু যদি বলেন। হ্যাঁ, ওই যে বললাম উপদেশে অজনাসিকিত, এই সূত্রের দ্বারা অটা যেটা আছে ওটা অনুনাসিক স্বরবর্ণ, সেজন্য ওটাকে ঈদ ধরা হয়। আর এবং ওটাকে ঈদ ধরা হয় বলেই র প্রত্যাহার করা সম্ভব হয়, নাহলে কি র প্রত্যাহার হতো? না স্যার। এই যে র প্রত্যাহারের দরকার আছে। স্বরবর্ণ আর এই ব্যঞ্জন বর্ণ কয়টি বললেন? হ্যাঁ বলো। ঈদ স্বরবর্ণ আর ঈদ ব্যঞ্জন বর্ণ কয়টি বললেন স্যার? হ্যাঁ, তাহলে স্বরে মানে মাহেশ্বর সূত্রের মধ্যে কটা স্বরবর্ণ ঈদ বললাম? হ্যাঁ স্যার। একটাই। আর বলেছিলাম মাহেশ্বর সূত্রের অন্তিম বর্ণগুলো ঈদ বর্ণ, তাহলে কটা মাহেশ্বর সূত্র? 14টা। আর 14টা মাহেশ্বর সূত্রের অন্তিম বর্ণগুলো ব্যঞ্জন বর্ণ, তাহলে 14টা ব্যঞ্জন বর্ণ আর একটা স্বরবর্ণ, মোট কটা বললাম? মোট 15টা। 15। ঠিক আছে, বেশ। তাহলে এরপরে আমরা আমাদের একদম যে নির্দিষ্ট যে সংজ্ঞাগুলি আছে সেগুলি নিয়ে আমরা একদম প্রবেশ করে যাবো। তাহলে প্রথম আমরা যে সংজ্ঞাটা পাচ্ছি বা যে নামকরণটা আমাদের পড়তে হবে সেটা সংহিতা। তাহলে ব্যাকরণের সংহিতা নামে কাকে ডাকা হয় সেইটি বোঝাবার জন্য আমরা একটা সূত্র পাই। সূত্রটি হলো পরঃ সন্নিকর্ষ সংহিতা। পরঃ সন্নিকর্ষ সংহিতা। তাহলে এখানে সংহিতা বলা হচ্ছে, তাহলে সংহিতা নাম দেওয়া হচ্ছে। তাহলে কার নাম সংহিতা? না, বলা যায় পরঃ সন্নিকর্ষ। তাহলে পর মানে কি? তাহলে পর শব্দের অর্থ অতিশয়। পর শব্দের কি অর্থ? অতিশয়। অতিশয়। আর সন্নিকর্ষ মানে হচ্ছে সামীপ্য। সন্নিকর্ষ মানে সামীপ্য। তাহলে অতিশয় সামীপ্যকে সংহিতা বলে। তাহলে কাদের অতিশয় সামীপ্য? তাহলে এখানে সংহিতা সংজ্ঞা কোথায় লাগে? সন্ধিতে লাগে। তাহলে সন্ধি কাদের মধ্যে হয়? দুটি বর্ণের মধ্যে, বর্ণবিধি। তাই এখানে বলা হচ্ছে বর্ণানাম, বর্ণদের যদি অতিশয় সামীপ্য হয় তখন তাকে কি বলে ডাকা হয়? সংহিতা বলে সংহিতা। ডাকা হয়। তাহলে বর্ণদের মধ্যে যে অতিশয় সামীপ্য তাকেই ব্যাকরণে কি নামে ডাকা হয়?
সংহিতা নামে সংহিতা। ডাকা হয়। তাহলে যেটা নাম দেওয়া হয় তাকে বলা হয় সংজ্ঞা, তাকে কি বলা হয়? সংজ্ঞা। তাহলে পরসন্নিকর্ষ সংহিতা সূত্রে সংজ্ঞাকে সংহিতা, আর যার নামটা দেওয়া হয় তাকে বলা হয় সঙ্গী। তাহলে কার নাম সংহিতা দেওয়া হচ্ছে? পরসন্নিকর্ষের, মানে অতিশয় সামীপ্যের। তাহলে পরসন্নিকর্ষ হচ্ছে সঙ্গী আর সংহিতা হচ্ছে সংজ্ঞা। সংজ্ঞা। তাহলে এখানে সংজ্ঞা প্রকরণে আমরা সূত্রগুলো পড়ছি। তাহলে সংজ্ঞা প্রকরণে যা সূত্র পাবো সেগুলো আমরা কি সূত্র পাবো? সংজ্ঞা সূত্র পাবো না পাবো না? হ্যাঁ, পাবো সংজ্ঞা সংজ্ঞা সূত্র সূত্র। পাবো। আমরা জানি সূত্র 6 প্রকার: সংজ্ঞা, পরিভাষা, বিধি, নিয়ম, অতিদেশ, অধিকার। কিন্তু এইখানে সংজ্ঞা প্রকরণে যা সূত্র পাবো সবগুলি সংজ্ঞা সূত্র। তাহলে পরসন্নিকর্ষ সংহিতা, এটি হলো সংজ্ঞা সূত্র। তার মধ্যে সংজ্ঞা আর সঙ্গী জিজ্ঞাসা করতে পারে। তাহলে পরসন্নিকর্ষ সংহিতা সূত্রে সংজ্ঞা কোনটা, সংহিতা। সংহিতা। সঙ্গী কোনটা? পরসন্নিকর্ষ। তাহলে এখানে যে পর শব্দটি বলা হলো, পর শব্দের কি অর্থ? অনন্তর অর্থ, সামীপ্য অর্থ, শ্রেষ্ঠ অর্থ, অতিশয় অর্থ। অতিশয় অর্থ। অতিশয়। ওর জন্য বলা হচ্ছে, দেখো, বর্ণানাম অতিশয়িত সন্নিধি, সন্নিধি মানে সামীপ্য, সংহিতা সঙ্গস্যা। তাহলে বর্ণদের অতিশয় যে সন্নিধি, সামীপ্য, তাকে কি নামে ডাকা হয়? সংহিতা নামে ডাকা হয়। সংজ্ঞা মানে নাম, যেমন বলা হয় না যে তার নাম লতা, এটাও বলা যায় তার সংজ্ঞা লতা। তাহলে সংহিতা সংজ্ঞা মানে সংহিতা নাম হয়। তাহলে সংহিতা কোনটা বোঝা গেছে। এরপরে বলা হচ্ছে সংযোগ। তাহলে ব্যাকরণে কাকে আমরা সংযোগ বলবো, তার জন্য কি সূত্র আছে? তার জন্য সূত্র আসছে হলোনন্তরা সংযোগ। কি সূত্র আসছে? হলোনন্তরা সংযোগ। তাহলে সংযোগ সংজ্ঞা, তার মানে বুঝতেই পারছি সংযোগটা হচ্ছে সংজ্ঞা। তাহলে বাদ বাকি যেটা পড়ে রইলো তাহলে সেটা কি? সঙ্গী। সঙ্গীত। তাহলে সংযোগ বলে ব্যাকরণে আমরা কাকে ডাকবো? তাহলে বলছে হলহ অনন্তরাহা। তাহলে অন্তর, অন্তর মানে কি? অন্তর মানে হচ্ছে ব্যবধান। অন্তর মানে কি? ব্যবধান। ব্যবধান। অনন্তর মানে কি? অব্যবধান। অব্যবধান, মানে যাদের মধ্যে ব্যবধান নেই। যাদের মধ্যে কি নেই? ব্যবধান নেই। ব্যবধান নেই। তাহলে ব্যবধান না থাকলেই সংযোগ হবে। কাদের মধ্যে ব্যবধান না ব্যবধান থাকলে রহিত। সংযোগ হবে? বলা হচ্ছে হলহ। কি বলা হচ্ছে? হলহ। হল মানে কি বলেছি? হল মানে ব্যঞ্জন বর্ণ। হল মানে কি? ব্যঞ্জন ব্যঞ্জন তাহলে বর্ণ। ব্যঞ্জন বর্ণদের মধ্যে যদি ব্যবধান না থাকে তখন তাকে আমরা কি নামে ডাকবো? সংযোগ। সংযোগ নামে ডাকবো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, ব্যঞ্জন বর্ণের মাঝে ব্যবধান হতে পারে কার দ্বারা? যদি ভালো করে দেখো, কখনো বন্ধুর সঙ্গে বন্ধুর ব্যবধান হয় না। বন্ধুর সঙ্গে যেমন ধরে নাও সীতা আর গীতা পাশাপাশি বসে আছে, তারপরে সীতা, গীতা, রীতা তিনজন বসে আছে। তিনজন যদি বন্ধু হয় তাহলে এদের মধ্যে কি ব্যবধান আছে? একজনের কথা পরজনকে বলতে পারে। কিন্তু যদি সীতা আর রীতা বন্ধু হয় আর গীতা তাদের বন্ধু না হয়, তাহলে এখানে গীতা ব্যবধান আছে না নেই? আছে। আছে। তাহলে তাহলে ব্যঞ্জন বর্ণের মধ্যে ব্যবধান কে সৃষ্টি করতে পারে? স্বরবর্ণ সৃষ্টি করতে পারে। কে সৃষ্টি করতে পারে? স্বরবর্ণ। তাহলে ব্যঞ্জন বর্ণের মাঝে যদি স্বরবর্ণের ব্যবধান না থাকে তখন তাকে কি বলা হয়? সংযোগ। সংযোগ বলা। এটা উদাহরণ নিয়ে নেব। উদাহরণ হচ্ছে ইন্দ্র। ইন্দ্র ভাঙলে কি পাবো? এটা পাবো না পাবো না? হ্যাঁ পাবো। এখানে ন আছে, আছে না নেই? আছে। তারপরে দ আছে। তাহলে ন আর দ এর মাঝে কোনো ব্যবধান আছে স্বরবর্ণের? না। না। ন, দ, র এদের মধ্যে ব্যবধান আছে স্বরবর্ণের? নেই। নেই। ন, দ, র, অ এর মধ্যে স্বরবর্ণ আছে? স্বরবর্ণ আছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে হয়। তাহলে ওকে বাদ দিয়ে দে। তাহলে সংযোগ কোনটা? ন, দ, র। এটাকে আমি সংযোগ বলে রাখতে পারি না পারি না? হ্যাঁ পারি। পারি। ব্যবধান নেই। তেমনই একটা উদাহরণ দেওয়া আছে শিক্ষা। স, ই, ক, স, আ
তাহলে স ই ক এদের মধ্যে সংযোগ আছে? না, অবশ্যই আছে। স ই ক এর মধ্যে সংযোগ হবে না, হবে না? হবে না, হ্রস্বই ব্যবধান হবে না রয়েছে। স্যার, কেন? হবে না। কারণ হ্রস্বইয়ের মাঝে ব্যবধান। স্বরবর্ণের স্বরবর্ণ ব্যবধান। আছে। ব্যবধান রয়েছে, হ্যাঁ। হ্যাঁ। তাহলে ক আর মূর্ধন্য ষকে যদি ধরি তাহলে এদের মধ্যে সংযোগ আছে? এখানে আছে। হ্যাঁ, হ্যাঁ 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 তাহলে মাঝে স্বরবর্ণ নেই, তাহলে না। বোঝা গেছে। হ্যাঁ, তাহলে হ্যাঁ। হলোনন্তরা সংযোগ বলা আছে অজভিহি অব্যবহিতা হলহ, মানে স্বরবর্ণের দ্বারা অব্যবহিত যে হল, মানে যাদের মধ্যে ব্যবধান নেই, এরকম যদি ব্যঞ্জন বর্ণ থাকে তাকে সংযোগ সংজ্ঞা বলে। তাকে কি বলে? সংযোগ সংযোগ বলে। সংজ্ঞা। সংযোগ বলে, মানে তার নামই সংযোগ হয় যেখানে মাঝে স্বরবর্ণ থাকে না। তাহলে ব্যঞ্জন বর্ণের মাঝে যদি স্বরবর্ণ না থাকে তখন তাকে সংযোগ বলে। তাহলে সেটা দুটো বর্ণেরও হতে পারে, তিনটেরও হতে পারে, চারটেরও হতে পারে, পাঁচটারও হতে পারে, ছটারও হতে পারে। মাঝে স্বরবর্ণ না থাকলেও যতগুলো বর্ণ পরপর ব্যঞ্জন বর্ণ থাকবে সবগুলোকেই আমরা কি নামে ডাকবো? সংযোগ নামে। সংযোগ আর মাঝে স্বরবর্ণ হলেই তখন আর তাকে কি বলবো না, সংযোগ বলবো না। বলবো না। তারপরে আমাদের আসছে গুণ সংজ্ঞা। তাহলে গুণ সংজ্ঞা কার দ্বারা হয়? তার জন্য সূত্র আসছে অদেং গুণঃ। কি আসছে? অদিন গুণ। অদেং গুণঃ। গুণঃ। তাহলে অদেং গুণাকে যদি আমরা ভাঙি তাহলে দুটো পয়েন্ট পাবো, একটা হচ্ছে অদেং আর একটা গুণঃ। তাহলে গুণ সংজ্ঞা করা হচ্ছে মানে বুঝতেই পারছি, গুণটা হচ্ছে সংজ্ঞা আর অদেং হচ্ছে সঙ্গী। 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 তাহলে অদেং মানে কি? তাহলে অদেং মানে অত, হচ্ছে ইং। অত ইং। আর ইং সন্ধি করে হয়ে গেছে অদেং। অত মানে কি? ত লাগিয়ে দেওয়া মানে হচ্ছে, আমরা যদি একটু ভালো করে দেখি আমাদের মাহেশ্বর সূত্রে আমরা অ বলেছিলাম, আয়ের কথা বলেছিলাম, না, অ ইং। ই বলেছিলাম, দীর্ঘইকারের কথা বলেছিলাম, বলিনি। তার কারণ হচ্ছে এখানে অ যে বর্ণটা আছে, এই অ বর্ণ আসলে এ হ্রস্বকেও বোঝায়, দীর্ঘকেও বোঝায়, প্লুতকেও বোঝায়। এমনকি তাদের যে আরো ভাগ আছে উদাত্ত, অনুদাত্ত, শরীর, অনুনাসিক, অনুনাসিক, যারা আমরা একটু পড়েছি আমরা জানি অ এর 18টা ভাগ আছে। কটা ভাগ আছে? 18 প্রকার। 18টা ভাগ। তাহলে সেই অ বলতে 18টা অকে বোঝায়। তাহলে নর্মালি আমরা মানে এই ব্যাকরণে, সংস্কৃত ব্যাকরণ অ বললে 18টাকে বাদ দিলেও অ হ্রস্বকেও বোঝায়, অ দীর্ঘকেও বোঝায়, অপ্লুতকেও বোঝায়। কাকে বোঝায়? হ্রস্ব, দীর্ঘ, প্লুত তিনটেকেই বোঝায়। তাহলে এইখানে সবর্ণ। অদেং গুণঃ, হ্যাঁ এইখানে যে অদেং গুণঃ, এখানে অত যে দেয়া হলো, এই যখনই ত জুড়ে দেওয়া হয়, নর্মালি অ মানে হ্রস্ব, দীর্ঘ, প্লুত, কিন্তু যখনই ত জুড়ে দেওয়া হলো তখন যার পরে ত লাগানো হবে শুধু তারই গ্রহণ হবে। তাহলে এখানে হ্রস্ব আয়ের পরে ত লাগানো হয়েছে, তাই এখানে শুধু হ্রস্ব আই হবে, দীর্ঘ আর প্লুতের গ্রহণ হবে না। হবে না। যে আয়ের পরে ত লাগাতো তাহলে শুধু দীর্ঘেরই গ্রহণ হবে, হ্রস্ব প্লুতের গ্রহণ হবে না। হবে না। ঠিক তেমন তয়ের পরে যেটা থাকে, তাহলে ত যার পরে থাকে অথবা তয়ের পরে যে থাকে তার ক্ষেত্রেও সেম প্রযোজ্য। তাহলে এং মানে কি? এং হচ্ছে প্রত্যাহার। এং প্রত্যাহারে কারা কারা আছে? এ ও। এ ওং। তাহলে এং প্রত্যাহারের মধ্যে দুটো এ বর্ণ, ও এ আর ও। ও। উহা তো হবে না, উহা কেন হবে না? উহা হচ্ছে ঈদ বর্ণ। ঈদ বর্ণ। তাহলে এখানে দেখতে গেলে হ্রস্ব অ, দীর্ঘ এ আর দীর্ঘ ও, এদেরকে কি নামে ডাকা হয়? গুণ। গুণ নামে ডাকা হয়। আমি হ্রস্ব কেন বললাম? ত আছে বলে। এ বললে যদিও দীর্ঘ আর প্লুত দুটোকেই বোঝায়, কারণ এ তো হ্রস্ব হয় না, এর দীর্ঘ প্লুত দুটোকেই বোঝায়, ও দীর্ঘ প্লুত দুটোকেই বোঝায়, কিন্তু এটা তয়ের পরে আছে তাই এখানে শুধু দীর্ঘকেই বোঝাবে। তাই হ্রস্ব অ, দীর্ঘ এ এবং দীর্ঘ ও, এদেরকে ব্যাকরণে কি নামে ডাকা হয়? গুণ। গুণ নামে ডাকা হয়। তাহলে যদি প্রশ্ন দেওয়া হয় গুণ কোনটা নয়, তাহলে অপশন দিয়ে দেওয়া হলো অ, আ, এ, ও। তাহলে কোনটা গুণ নয়? অ। এটা না এটা? আ নয়। আ গুণ নয়, অ, এ, ও গুণ। ঠিক আছে। অথবা যদি দিয়ে দেওয়া হয় অ, এ, ও, কোনটা গুণ নয়? প্লুত এটা গুণ নয়। প্লুত এটা গুণ, কারণ দীর্ঘ এই বলা হয় যে প্লুত হবে না। ঠিক আছে। অথবা যদি এরকম দিয়ে দেওয়া হয়, নর্মালি ধরো
যদি এরপর এখানে জিজ্ঞাসা করা হয় কোনটা গুণ, তাহলে কোনটা গুণ? এ এটাই গুণ। তাহলে এভাবে ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞাসা করতে পারে। তাহলে অধেন গুণ সূত্রের সংজ্ঞা হচ্ছে গুণ, সঙ্গী হচ্ছে অধেন। এবার আছে বৃদ্ধি সংজ্ঞা। তাহলে বৃদ্ধি কাকে বলে ব্যাকরণে? তাহলে বলা হচ্ছে বৃদ্ধির আদৈচ। কি বলা হচ্ছে? প্রীতির আগে বৃদ্ধি হচ্ছে সংজ্ঞা আর আদৈচ হচ্ছে সঙ্গী। সঙ্গী। তাহলে আদৈচের মধ্যে কে আছে? আ তার ঐচ। তাহলে আ মানে দীর্ঘ আ, ঐচ মানে ওই আর ও। তাহলে আ ওই মানে দীর্ঘ ওই দীর্ঘ ও, এই তিনটাকে ব্যাকরণে কি নামে ডাকা হয়? বৃদ্ধি। বৃদ্ধি। নামে ডাকা হয়। আর যদি প্রশ্ন আসে বৃদ্ধি সংজ্ঞা কোন সূত্রের দ্বারা হয়, তাহলে কোন সূত্রের দ্বারা হয়? বৃদ্ধির বৃদ্ধির আদৌ। আদি। যদি বলা হয় বৃদ্ধির আদৈচ সূত্রের সঙ্গী কোনটা? আদেশ। আদি। আদৌ। আদৈচ। ঠিক আছে। যদি জিজ্ঞাসা করে কোনটা বৃদ্ধি বর্ণ নয়? অ, আ, ওই, ও। অ। ক। ঠিক। তাহলে আমরা সংযোগ কাকে বলে, সংহিতা কাকে বলে, গুণ কাকে বলে, বৃদ্ধি কাকে বলে বুঝে গেলাম। এরপর আমাদের কি সংজ্ঞা আসছে? প্রাতিপদিক সংজ্ঞা আসছে। তাহলে আমরা প্রাতিপদিক সংজ্ঞা পড়তে গিয়ে প্রথম যেটা আমার উত্তরটা জানতে হবে যে আমাদের ব্যাকরণে প্রাতিপদিক সংজ্ঞার জন্য দুটি সূত্র আছে। কয়টি সূত্র আছে? দুটি সূত্র। তাহলে প্রথম প্রশ্ন, প্রাতিপদিকা সংজ্ঞা বিধায়কানি কতি সূত্রানি সন্তি? একম, দ্বে, ত্রিনি, চত্বারি। কটা সূত্র আছে? দ্বে। দ্বে। ঠিক। তাহলে প্রথম সূত্র আমরা পাচ্ছি অর্থবদ অধাতুর অপ্রত্যয় প্রাতিপদিকম। তাহলে এখানে প্রাতিপদিকম হচ্ছে সংজ্ঞা আর অর্থবদ অধাতুর অপ্রত্যয় হচ্ছে সঙ্গী। সঙ্গী। তাহলে প্রাতিপদিকম, তাহলে প্রাতিপদিক কাকে বলে? তার জন্য যে অর্থবদ অধাতু অপ্রত্যয়, এখানে বর্ণ সমষ্টি। প্রাতিপদিক সবসময় কি বর্ণ সমষ্টি হয়? তাহলে এমন বর্ণ সমষ্টিকে প্রাতিপদিক বলা হয় যে বর্ণ সমষ্টির কি আছে? অর্থ আছে। কি আছে? অর্থ আছে। যে বর্ণ সমষ্টি ধাতু নয়, যে বর্ণ সমষ্টি প্রত্যয় নয়। অধাতু মানে যেটা ধাতু নয়, অপ্রত্যয় মানে যেটা প্রত্যয় নয়। এই অপ্রত্যয় শব্দের আরো একটা অর্থ করা হয় অপ্রত্যয়ান্ত। কি করা হয়? অপ্রত্যয়ান্ত। তার মানে যেটা ধাতু হবে না, যেটা প্রত্যয় হবে না, যার শেষে প্রত্যয় থাকবে না এবং অর্থ থাকবে, সেই রকম বর্ণ সমষ্টিকেই আমরা কি বলবো? প্রাতিপদিক বলবো। প্রাতিপদিক। ঠিক আছে। যেমন একটা আমি উদাহরণ নিয়ে নিচ্ছি, দিত্য। দিত্য হচ্ছে একজনের নাম। তার দিত্য একটা লোককে বোঝাচ্ছে, তাহলে সেটা অর্থবোধ না অর্থবোধ নয়? অর্থবহ অর্থবোধ। দিত্য বলে কোনো ধাতু নেই, দিত্য বলে কোনো প্রত্যয় নেই, দিত্য শব্দের শেষে কোনো প্রত্যয়ও নেই, তাই দিত্যকে আমরা প্রাতিপদিক বলতে পারি না? পারি না? পারি। পারি। প্রাতিপদিক বলতে পারি। এরপর এই যে বলা হলো যে অধাতু ধাতু হলে প্রত্যয় হবে না, মানে প্রাতিপদিক হবে না। যেমন ধরো না গম, তাহলে গম মানে কি যাওয়া, তাহলে গম কোনো প্রত্যয় নয়, গমের শেষে কোনো প্রত্যয় নেই, তা সত্ত্বেও কি গম প্রাতিপদিক হবে? না, না গম গম হবে না। গম ধাতু। ঠিক আছে। তেমনি সু, সু এটা ধাতু নয়, অর্থ আছে। কারণ সু বলতে এককে বুঝি আমরা, সুয়ের শেষেও প্রত্যয় নেই, তা সত্ত্বেও সু হবে না। কেন? সুয়ের কি আছে? সু নিজে হচ্ছে প্রত্যয়। প্রত্যয়। আবার আমি যদি এখন নিয়ে নিই দিত্থ, তাহলে এটা প্রাতিপদিক বলবো না? বলবো না? বলবো না। কেন বলবো না? বিভক্তি হ্যাঁ, এটা বিভক্তিযুক্ত পদ এটা, হয়ে গেল। হ্যাঁ, এটা তার জন্য নয়, অপ্রত্যয়ান্ত নয়, প্রত্যয় যার অন্তে নেই এরকম হতে হবে। দিত্থ এখানে প্রত্যয় অন্তে আছে না নেই? আচ্ছা। সুপ্রত্যয় আছে। হ্যাঁ, তাই এটা প্রত্যয়ান্ত ভিন্ন নয়, প্রত্যয় অন্তে আছে, তাই এটা প্রাতিপদিক হবে না। তাহলে ধাতু হবে না, প্রত্যয় হবে না, যার শেষে প্রত্যয় থাকবে না, এমন অর্থযুক্ত বর্ণ সমষ্টিকেই প্রাতিপদিক বলবো। সেটা কোন সূত্র দ্বারা হয়?
অর্থবোধ ধাতুর অর্থপদ ধাতুর প্রত্যয় প্রাতিপদিক। প্রাতিপদিকম। এরপরে এখন মুশকিল হচ্ছে যে যে ধাতু নয়, যে প্রত্যয় নয়, যার শেষে প্রত্যয় নেই, এমন অর্থযুক্ত বর্ণ সমষ্টিকে যদি প্রাতিপদিক বলবো, তাহলে এখন একটা জায়গা হচ্ছে, যেমন পচ ধাতু, তার থেকে নুল প্রত্যয় করা হয়। কি প্রত্যয় করা হয়? নুল প্রত্যয়। এর রূপ হয়ে যায় পাচক। কি রূপ হয়ে যায়? পাচক। যেন পাচক ওদনম পচতি। পাচক মানে রাঁধুনি। পাচক মানে কি? আধুনিক। রাঁধুনি। তাহলে এখন পাচক রান্না করছে, তাহলে পাচক হয়, এরকম প্রয়োগ তো হয়। কিন্তু এখন ধরো পাচক, এইটা কি প্রাতিপদিক হবে? এখন যদি আমি নিয়ম ধরি, পাচক মানে যে রান্না করে, অর্থ আছে। পাচক ধাতু নয়, পাচক প্রত্যয় নয়, কিন্তু পাচক শব্দের শেষে প্রত্যয় আছে না নেই? আছে নুন প্রত্যয় আছে না পাচক নেই? আছে আছে। আছে। তাহলে পাচক শব্দের প্রাতিপদিক সংজ্ঞা হবে না। আর প্রাতিপদিক না হলে তার থেকে সুপ্রত্যয় হবে না। আর সুপ্রত্যয় যোগ না হলে পদ হবে না। আর পদ না হলে বাক্যে প্রয়োগ করা যাবে না। তাহলে এর প্রাতিপদিক সংজ্ঞা কি করে হবে? তার জন্য সূত্র নিয়ে আসছে কৃত্তোদ্ধিত সমাসাশ্চ। কি সূত্র নিয়ে আসছে? সমাসাস্ত্র। তার মানে করলো যে, হ্যাঁ, যে ধাতু নয়, যে প্রত্যয় নয়, যার শেষে প্রত্যয় নেই, এমন অর্থযুক্ত বর্ণ সমষ্টিকে প্রাতিপদিক বলে। সেখানে শেষে প্রত্যয় থাকবে না যেটা বললো, সেখানে দুটো প্রত্যয়কে বাদ দিয়ে করতে হবে। তার জন্য সূত্রটা নিয়ে এলো কৃত তদ্ধিত সমাসাশ্চ। তাহলে কৃত প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয় যদি শেষে থাকে, তাহলে সে কি হয়ে যাবে? প্রাতিপদিক হয়ে যাবে। ওর জন্য বললো কৃত তদ্ধিতান্ত, মানে কৃদন্ত, তদ্ধিতান্ত এবং সমাস, তারও প্রাতিপদিক সংজ্ঞা হয়। তাহলে এই যে পাচক শব্দটা বললাম, তার মধ্যে নুল প্রত্যয়টা আছে, এটা কৃত প্রত্যয়। তাই পাচক এখানে অর্থবোধ ধাতুর প্রত্যয় প্রাতিপদিকম, এর দ্বারা প্রাতিপদিক সংজ্ঞা না হলেও কৃত্তোদ্ধিত সমাসাস্ত্র দিয়ে প্রাতিপদিক সংজ্ঞা হয়ে যাবে। কেন? কারণ পাচক শব্দ কৃদন্ত শব্দ, আর কৃত্তোদ্ধিত সমাসাস্ত্র দিয়ে কৃদন্ত, তদ্ধিতান্ত এবং সমাসের প্রাতিপদিক সংজ্ঞা হয়ে যায়। তেমনি দশরথস্য প্রত্যয়ম দাশরথী। তাহলে এখানে ই প্রত্যয় হয়, তদ্ধিত প্রত্যয়। তাহলে প্রথম সূত্র দ্বারা কি এখানে প্রাতিপদিক হতো? না, হতো না। না। যাতে এখানে প্রাতিপদিক হয়, তার জন্য নতুন সূত্র নিয়ে এলো কৃত্তদ্ধিত সমাসাশ্চ। তেমনি রাজ্ঞঃ পুরুষঃ রাজ পুরুষ। তাহলে এখানে সমাস আছে, সমাস থাকলে তারা প্রাতিপদিক সংজ্ঞা কার দ্বারা হবে? কৃত্তদ্ধিত সমাসাশ্চ। ঠিক আছে। তাহলে অর্থযুক্ত, ধাতু নয়, প্রত্যয় নয়, যার শেষে প্রত্যয় নেই, তার প্রাতিপদিক সংজ্ঞা কার দ্বারা হবে? অর্থবোধ ধাতুর প্রত্যয়। প্রাতিপদিকম। আর যে কৃদন্ত, তদ্ধিতান্ত অথবা সমাস, তার প্রাতিপদিক সংজ্ঞা কার দ্বারা হবে? কৃত্তোদ্ধিত সমাসাস্ত্র। কৃত্তোদ্ধিত সমাসাস্ত্র। ঠিক আছে। এইখানে একটা তথ্য আরো বলবো, সেটা হচ্ছে আমরা এখন পেলাম অর্থবোধ ধাতুর অপ্রত্যয় প্রাতিপদিকম, আর একটা সব সূত্রে পেলাম কৃত্তোদ্ধিত সমাসাশ্চ। সেখানে ব্যাকরণে দুটি পক্ষ হয়। একটিকে বলা হয় ব্যুৎপত্তি পক্ষ, আরেকটিকে বলা হয় অব্যুৎপত্তি পক্ষ। তার মানে হচ্ছে, ব্যুৎপত্তি মানে যে শব্দের ব্যুৎপত্তি আছে। ব্যুৎপত্তি আছে মানে কি? ধাতু আর প্রত্যয় আছে, এই রকম যে পক্ষ, সেটিকে বলা হয় ব্যুৎপত্তি পক্ষ। আর ব্যুৎপত্তি নেই, ধাতু আর প্রত্যয় আলাদা করে নেই, সেই পক্ষটিকে বলা হয় অব্যুৎপত্তি পক্ষ। আর যদি ভালো করে দেখা যায়, অব্যুৎপত্তি পক্ষের জন্যই কোন সূত্রটা আছে? অর্থবোধ ধাতুর অপ্রত্যয় প্রাতিপদিকম। আর ধাতুর সঙ্গে প্রত্যয় আছে বা শব্দের সঙ্গে প্রত্যয় আছে, তার জন্য কৃত্তোদ্ধিত সমাসাশ্চ। তাহলে ব্যুৎপত্তি পক্ষের জন্য কি সূত্র আছে? হ্যাঁ। তাহলে এখন যদি জিজ্ঞাসা করা হয়, প্রাতিপদিক সংজ্ঞা বিধায়কম সূত্রম অস্তি, 1 নম্বর অপশন দিল অর্থবোধ ধাতুর অপ্রত্যয় প্রাতিপদিকম, 2 নম্বরে দিল কৃত্তোদ্ধিত সমাসাশ্চ, 3 নম্বর দিল জ্ঞাপ প্রাতিপদিকাত, 4 নম্বর দিল এ এন্ড বি,
তাহলে কোনটা হবে? A and B. and B. এখন যদি প্রশ্ন দেয় ব্যুৎপত্তি পক্ষে প্রাতিপদিক সংজ্ঞা বিধায়কম সূত্রম অস্তি, একই অপশন অর্থ ধাতুর অপ্রত্যয় প্রাতিপদিকম কৃত্যর্ধিত সমাসাশ্চ জ্ঞাপ প্রাতিপদিকাত এ এন্ড বি। এখন কি উত্তর হবে? কৃত্যর্ধিত সমাসাশ্চ। ঠিক বোঝা গেছে? তাহলে পার্থক্য কিন্তু আছে, তাই প্রাতিপদিক জিজ্ঞাসা করছে না ব্যুৎপত্তি অব্যুৎপত্তি জিজ্ঞাসা করছে, এইটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে? স্যার ব্যুৎপত্তি আর অব্যুৎপত্তি পক্ষটা আরেকবার বলুন না। উৎপত্তি মানে যে কি আছে, ধাতু আর প্রত্যয় আছে। ঠিক আছে? তাহলে এখানে পাণিনীয় ব্যাকরণে সব শব্দের ব্যুৎপত্তি আছে, আবার ব্যুৎপত্তি নেই, এইরকম দুটো পক্ষই দেখা যায়। তাহলে যখন বলা হবে সেখানে অব্যুৎপত্তি পক্ষ, তাদের প্রাতিপদিক সংজ্ঞা কার দ্বারা হয়? কৃত্যর্ধিত সমাসাশ্চ। না যখন নেই বললাম অর্থবোধ ধাতুর অথবা ধাতু। ধাতুর অপ্রত্যয় প্রাতিপদিক। প্রাতিপদিকম। আর যখন আছে, যেমন ধরো রাম শব্দ, কি শব্দ? রাম শব্দ। হ্যাঁ, তাহলে একদল বলে যে রাম শব্দ ব্যুৎপন্ন, মানে সেখানে রাম শব্দ আর তার থেকে ঘয় প্রত্যয় আছে। আরেক দল বলে না, রাম শব্দ অব্যুৎপন্ন। তাহলে যদি অব্যুৎপন্ন বলে ধরে, তাহলে সেখানে কোন সূত্র দ্বারা হবে? অর্থবোধ ধাতুর আর যদি বলে রাম শব্দ ব্যুৎপন্ন, এখানে কৃত প্রত্যয় আছে, তাহলে কার দ্বারা হবে? কৃত্যর্ধিত সমাসাশ্চ। আমরা প্রাতিপদিক সংজ্ঞা কি সেই ব্যাপারটাও দেখলাম। এরপরে আমরা আমাদের নেক্সট সংজ্ঞায় চলে যাব। এরপর আমাদের কি সংজ্ঞা আসছে? এরপরে আমাদের আসছে নদী সংজ্ঞা। কি সংজ্ঞা? নদী। নদী। তাহলে আমরা লোকে নদী বলতে কাকে বুঝি? গঙ্গা, যমুনা, সরস্বতী, কাবেরী, এদেরকে নদী বলে বুঝি না? বুঝি না? হ্যাঁ স্যার বুঝি। কিন্তু বৈয়াকরণদের গঙ্গা যমুনা নদী নয়। বৈয়াকরণদের মতে গঙ্গা যমুনা কি নয়? নদী নয়। নদী নয়। এটা আবার কি ধরনের কথা হলো? জগতের সবাই জানে গঙ্গা যমুনা নদী, বৈয়াকরণরা আলাদা বলছে কেন? তাহলে বৈয়াকরণদের নদী কাকে বলে? বৈয়াকরণদের নদী আলাদা। তাহলে বৈয়াকরণদের মতে নদী কি? তাহলে তার জন্য সূত্র নিয়ে আসছে ইউস ত্রিয়াক্ষ নদী। সূত্র নিয়ে আসা হচ্ছে ইউস ত্রিয়াক্ষ নদী। তাহলে ইউ মানে কি? তাহলে ইউ অনেক সময় দিয়ে দেয় ইউস ত্রিয়াক্ষ নদী, এখানে ইউ বলতে কি বোঝো? তাহলে এখানে দীর্ঘ ই আর দীর্ঘ উ, তার সন্ধিতে কি হয়ে গেছে? ইউ। ইকোই আনাচি, ইকের পর আজ থাকলে জন হয়ে যায়। তাহলে এখানে ই ছিল, তারপর স্বরবর্ণ ছিল ইয়া, উ যোগ করে দিলে ইউ। তাহলে ইউ ভাঙলে কি পাবো? দীর্ঘ ই দীর্ঘ উ। অপশন অনেক সময় দিয়ে দেয় ইউ, এটা ভাঙলে কি পাবো? হস্যই দীর্ঘ উ, হস্যই হস্য উ, দীর্ঘই হস্য উ, দীর্ঘ উ দীর্ঘই দীর্ঘ উ। তাহলে কোনটা হবে? দীর্ঘই দীর্ঘ। দীর্ঘ। তাহলে ইউ মানে দীর্ঘ ইকারান্ত এবং দীর্ঘ উকারান্ত। স্ত্রীয়াক্ষেও, তাহলে যদি স্ত্রী হয়, স্ত্রী মানে স্ত্রীলিঙ্গ হয়, তার মানে এক কথায় দীর্ঘ ইকারান্ত এবং দীর্ঘ উকারান্ত যে স্ত্রীলিঙ্গ শব্দ, তাদেরকে কি নামে ডাকা হয়? নদী নামে ডাকা। নদী নামে ডাকা হয়। ঠিক আছে? যেমন একটা জায়গা হচ্ছে কাবেরী। তাহলে কাবেরী শব্দের শেষে দীর্ঘ ইকার আছে না নেই? আছে। পার্বতী শেষে আছে। দীর্ঘ ইকার আছে এবং এটা আছে। স্ত্রীলিঙ্গ শব্দ, তাই এখানে নদী সংজ্ঞা হবে না? হবে না? হবে। হবে। কার দ্বারা হবে? ইউস্ত্রিয়াক্ষ নদী। এখন যদি দেখা যায় গঙ্গা, তাহলে গঙ্গা কি নদী হবে ব্যাকরণে? না। না। গঙ্গা স্ত্রীলিঙ্গ শব্দ, তা সত্ত্বেও নদী হবে না। কেন হবে না? তার কারণ কারণ হচ্ছে উকারান্ত বা গঙ্গা দীর্ঘ দীর্ঘ ইকারান্তও নয়, দীর্ঘ উকারান্তও নয়। নয়। তাই যমুনাও তাই, তাই ওখানে হবে। তাই দীর্ঘ ইকারান্ত শব্দ এবং দীর্ঘ উকারান্ত যে শব্দ, তাদেরকে ব্যাকরণে কি নামে ডাকা হয়? নদী নামে ডাকা। বোঝা গেছে? হ্যাঁ। তাহলে দীর্ঘ ইকারান্তের উদাহরণ যেমন কাবেরী, পার্বতী হলো। দীর্ঘ উকারান্তের উদাহরণ কি জানো? বধূ। কি উদাহরণ? বধূ।
তাহলে এদেরকে ব্যাকরণে কি নামে ডাকা হয়? নদী। এখানে দেওয়া আছে দেখো, নদী, গৌরী, বধূ। তাহলে এগুলো কার উদাহরণ? নদীর উদাহরণ। তাহলে ইউ স্ত্রীয়াক্ষেও নদী, এখানে নদী হচ্ছে সংজ্ঞা, আর ইউ স্ত্রীয়াক্ষেও হচ্ছে সঙ্গী। সঙ্গী। ঠিক তেমনই নদী সংজ্ঞার জন্য আরো একটা সূত্র আমরা পাই, সেই সূত্রটা যে বামী। কি সূত্র পাই? বামী। বামী। তাহলে এখন এইটা বলার আগে কিছু এখানে বলতে, সেখানে ব্যাপারটা হচ্ছে যে দীর্ঘ ইকারান্ত শব্দ, দীর্ঘ উকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ হলেই তার কি সংজ্ঞা হয়ে যায়? নদী সংজ্ঞা হয়ে যায়। একটা জায়গা আছে, একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে নেয়ং উবং স্থানাবস্ত্রী, একটা সূত্র আছে। তার মানে হচ্ছে যেখানে ইয়ং আর উবং আদেশ হয়, কি আদেশ হয় বললাম? ইয়ং আর উবং। ইয়ং আর উবং, ইয়ং আদেশ হয় দীর্ঘ ইকারের জায়গায়, কার জায়গায়? দীর্ঘইকারের জায়গায়। আর দীর্ঘ উকারের জায়গায় হয় উবং। তাহলে বলছে যে সমস্ত দীর্ঘ ইকারান্ত স্ত্রীলিঙ্গের জায়গায় ইয়ং আদেশ হয়, কি আদেশ হয়? ইয়ং আদেশ হয়। আর যে সমস্ত দীর্ঘ উকারান্ত শব্দের জায়গায় উবং হয়, কি হয়? উবং। উবং। তাহলে তাদের ন ন ইয়ং উবং স্থানু, ন মানে নদী সংজ্ঞা হবে না। তাহলে যে সমস্ত দীর্ঘ ইকারান্ত দীর্ঘ উকারান্ত শব্দের ইয়ং বা উবং আদেশ হয় তাদের ক্ষেত্রে নদী সংজ্ঞা হয় না। তাদের ক্ষেত্রে কি সংজ্ঞা হয় না? নদী সংজ্ঞা হয় সংজ্ঞা না। হয় না। ঠিক আছে, কাদের ইয়ং উবং জায়গা হয় আর কাদের হয় না বুঝবো কি করে? তাহলে এটার বিস্তারিত যখন অজন্ত পুংলিঙ্গ প্রকরণ পড়বো তখন বলবো। এখন সামান্যভাবে জেনে রাখার জন্য বলি, সূত্র আছে একটা, অচিষ্ণু ধাতু ভ্রুবাম ইয়োর ইয়ং উবংউ বলে একটা সূত্র আছে। এটা এগুলো মাথায় রাখার দরকার নেই, শুধু ঘটনাটা মাথায় রাখবে। এখানে হচ্ছে তিনটে ভাইটাল জায়গা। স্নু, এটা বাদ দিতে পারো, স্নুর দরকার নেই, স্নু শুধু ধাতু প্রকরণের জন্য। ধাতু যদি কোনো ধাতু হয় আর ভ্রু শব্দ যদি, তার মানে এমন শব্দ যেটা ধাতুর মতোই দেখতে, মানে ধাতুই, মানে তাতে কোনো কি যোগ হয়নি। আর একটা বললো ভ্রু শব্দ, কি শব্দ? ভ্রু শব্দ। তাহলে ভ্রু শব্দ কার উদাহরণ? দীর্ঘ উকারান্ত। তাহলে ভ্রু শব্দ দীর্ঘ উকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, তাহলে তার থেকে উবং হয়। তাহলে যদি উবং হয় তাহলে তার কি আর নদী সংজ্ঞা হবে? হবে না। হবে না। শব্দ হচ্ছে শ্রী শব্দ, কি শব্দ? শ্রী। তাহলে শ্রী শব্দ দীর্ঘ ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, কিন্তু শ্রী যেহেতু ধাতু, কারণ ওটি এরই রূপ হয় শ্রয়াতে, তাই এখানে শ্রী শব্দেরও কি হয়ে যায়? ইয়ং আদেশ হয়ে যায়। তাহলে এই যে শ্রী আর ভূ, তাহলে এখানে ইয়ং আর উবং হয় না? হয় না? হয়। তাহলে এখানে ওই ইউ স্ত্রীয়াক্ষ নদী, এর দ্বারা কি নদী সংজ্ঞা আর হবে? হবে না। হবে না, কারণ বলেই দিয়েছে যে যদি ইয়ং আর উবং আদেশ হয় তাহলে সেখানে ইয়ং নদী সংজ্ঞা হয় না। কার দ্বারা হবে না? ইউ স্ত্রীয়াক্ষ নদী, এর দ্বারা হবে না। তাহলে শ্রী আর ভ্রু এর কি কখনোই নদী সংজ্ঞা হবে না? তার জন্য নতুন সূত্র নিয়ে আসছে বামী। কি সূত্র নিয়ে আসছে? বামী। হ্যাঁ, সে বলল যে যাদের ইউ স্ত্রীয়াক্ষ নদী দিয়ে নদী সংজ্ঞা হয় না, কেন? ইয়ং এবং হয় বলে, তাদের জন্য একটা স্পেশাল অফার। কি অফার? না, বলছে বামী। বামী মানে হচ্ছে বা আমি, আম তার সপ্তমীতে আমি, তার মানে বা মানে বিকল্পে আম প্রত্যয় থাকলে, তার মানে শ্রী যুক্ত ষষ্ঠীর বহুবচনে কি প্রত্যয় হয়? আম প্রত্যয়। ষষ্ঠীর বহুবচন আম, তাই যদি আম প্রত্যয় পরে থাকে তাহলে এখানে যদিও নর্মালি নদী সংজ্ঞা হয় না, কিন্তু বামী সূত্রের দ্বারা বিকল্পে নদী সংজ্ঞা হয়ে যাবে। বিকল্পে কি হয়ে যাবে? নদী সংজ্ঞা হয়ে যাবে। আর যখন নদী সংজ্ঞা হয় তখন নুট আগম হয়, তার ফলে শ্রীযুক্ত আম এখানে প্রক্রিয়া করলে রূপ হয়ে যায় শ্রীনাম। কি রূপ হয়ে যায়? শ্রীনাম। হ্যাঁ, আর যখন নুট হবে, নদী সংজ্ঞা থাকবে না, তখন ইয়ং আদেশ হবে, তাই তখন রূপ হয়ে যায় শ্রিয়াম। কি রূপ হয়ে যায়? শ্রিয়াম। তাহলে নদী সংজ্ঞা বিকল্পের ফলে দুটো রূপ হয়ে যায়,
যদি নদী সংজ্ঞা না হতো তাহলে শ্রীনাম রূপটা আর হতো না। তাহলে বামি দিয়ে আম প্রত্যয় পরে থাকলে বিকল্পে কি হয়? নদী সংজ্ঞা। তেমনি ভ্রুয়ের ক্ষেত্রেও তাই, আম পরে থাকলে বিকল্পে, তার ফলে দুটো রূপ হয়ে যায় ভ্রু নাম নদী হলে, আর না হলে উবাং আদেশ করে রূপ হয়ে যায় ভ্রুবাং। তাহলে নদী হলে নুট, তাই শ্রীনাম ভ্রুনাম, আর না হলে ইয়াং উবাং, ইয়াং হলে শ্রিয়াম, উবাং হলে ভ্রুবাম। তাহলে এই যে আম প্রত্যয় পরে থাকলে বিকল্পে নদী সংজ্ঞা হয় কোন সূত্রের দ্বারা? বামী বা- সূত্রের দ্বারা। বামি। তাহলে দুটোর মধ্যে পার্থক্যটা বোঝো। ইউস্ত্রিয়াক্ষ নদী দিয়ে যে নদী সংজ্ঞা হয় সেটা কোনো প্রত্যয় নেই, সব সময় দীর্ঘ ইকারান্ত দীর্ঘ উকারান্ত শব্দ হলেই তার নদী সংজ্ঞা হয়ে যাবে। কিন্তু বামী কি বলে? একমাত্র আম প্রত্যয় পরে থাকলেই নদী সংজ্ঞা হয়। যদি ধরে নাও শ্রী শব্দের পরে সুপ্রত্যয় থাকে, সেখানে কি নদী সংজ্ঞা হবে শ্রী শব্দের? না, হবে না। কিন্তু যদি ধরে নাও নদী শব্দ, তার সুপ্রত্যয় পরে থাকলে নদী সংজ্ঞা হবে না? হবে না? হবে। কারণ সে তো বলেছে দীর্ঘ ইকারান্ত দীর্ঘ উকারান্ত হলেই নদী হবে, তার এত কন্ডিশন নেই। কন্ডিশন কার জন্য? যার নিষেধ হয়েছে তার জন্য। তাহলে বামি দিয়ে শুধুমাত্র আম প্রত্যয় পরে থাকলেই নদী সংজ্ঞা হয়। কোন সূত্রের দ্বারা? বামি সূত্রের দ্বারা। কোন সূত্রের দ্বারা? বামী সূত্রের দ্বারা। বামি সূত্র। আম প্রত্যয় পরে থাকলেই হবে, না থাকলে হবে না। তাহলে এতক্ষণ পর্যন্ত যেটা বললাম, এখানে কার ডাউট আছে? কার ডাউট আছে এখানে? পরে তাহলে আমার, হ্যাঁ, এরপরে আম প্রত্যয় পরে থাকলে যেমন নদী সংজ্ঞা বিকল্পে হয়, তেমনি যদি আর চারটে প্রত্যয়, কি চারটে প্রত্যয়? একটা হচ্ছে ঘে, ঘে কোথায়? চতুর্থীর এক বচনে, পঞ্চমীর এক বচনে ঘষি, ষষ্ঠীর এক বচনে ঘস, আর সপ্তমীর এক বচনে ঘি। এগুলোকে একসঙ্গে গীত প্রত্যয় বলা হয়। কি প্রত্যয় বলা হয়? গীত প্রত্যয়। গীত মানে উয়া যাদের ঈদ হয়, তাহলে সুঔজা সমুট ষষ্ঠাভ্যাম বীজ গেভ্যাম ভ, সেখানে গীত প্রত্যয় চারটেই আছে, গে ঘষি ঘস ঘি। এই চারটে প্রত্যয় পরে থাকলেও বিকল্পে নদী সংজ্ঞা যাতে হয়, তার জন্য আরেকটা সূত্র আনছে, গীতি হ্রস্বশ্চ। কি সূত্র আনছে? ইতি প্রশস্ত। মানে গীত পরে থাকলে। তাহলে স্ত্রী শব্দের পরে যদি নিয়ে থাকে তাহলে নদী সংজ্ঞা হবে না? হবে না? হবে। কোন সূত্রের দ্বারা? ইতি হ্রস্ব গীতি হ্রস্বশ্চ। আর যদি শ্রী শব্দের পরে আম প্রত্যয় থাকে তখন নদী সংজ্ঞা হয়, সেটা কোন সূত্রের দ্বারা? বামী বাম। সূত্রের। বামি। বামী সূত্র। বুঝতে পেরেছো? তাহলে গীত প্রত্যয় পরে থাকলে গীতি হ্রস্বশ্চ, আর আম প্রত্যয় পরে থাকলে বামি। আর যেখানে ইয়ং উবং এর প্রাপ্তি নেই সেখানে তো ইউস্ত্রিয়াক্ষ নদী দিয়ে নিত্য নদী সংজ্ঞা, বিকল্পে নয়। বামি আর গীতি হ্রস্বশ্চ তো বিকল্পে, কিন্তু ইউস্ত্রিয়াক্ষে নদী দিয়ে নিত্য, যে কোনো সময় সব সময় নদী সংজ্ঞা হবে। আর বামি দিয়ে আম প্রত্যয় পরে থাকলে হবে, আর গীতি হ্রস্বশ্চ দিয়ে গীত প্রত্যয়গুলি পরে থাকলে হবে। বাদ বাকি যদি কোনো প্রত্যয় পরে থাকে সেখানে নদী সংজ্ঞা হবে না। তাই স্ত্রী শব্দের পরে গে প্রত্যয় থাকলে এখানেও কি হয়ে যায়? তাহলে এখানেও যেহেতু নদী সংজ্ঞা বিকল্পে হয়, তাই দু ধরনের রূপ হয়ে যায়। স্ত্রী শব্দের পরে নদী সংজ্ঞা থাকলে কি রূপ হয়ে যায়? শ্রীয়ই। কি রূপ হয়ে যায়? শ্রীয়ই। যেমন নদী নদ্যই, তেমন শ্রী শ্রীয়ই। আর যখন নদী সংজ্ঞা হয় না তখন কি রূপ হয়ে যায়? শ্রীয়ে। কি রূপ হয়ে যায়? শ্রিয়ে। যেমন ভ্রু ভ্রুবই, আর যখন হয় না তখন ভ্রুবে। ঠিক তেমনই ঘষি প্রত্যয় থাকলেও বিকল্পে, ঘস প্রত্যয় থাকলেও বিকল্পে, আবার ঘি প্রত্যয় থাকলেও বিকল্প। এইখানে যেমন বলেছে গীতি পরে থাকলে যেমন হয়, এখানে আরো ছোট করে একটা কথা বলেছে হ্রস্বশ্চ। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা জেনে এসেছি যে দীর্ঘ ইকারান্ত এবং দীর্ঘ উকারান্ত শব্দেরই নদী সংজ্ঞা হয়। শব্দেরই কি সংজ্ঞা হয়? নদী সংজ্ঞা। নদী নদী সংজ্ঞা। সংজ্ঞা। হস্য ইকারান্ত হস্য উকারান্ত শব্দেরও কেমন শব্দ? হস্য ইকারান্ত হস্য উকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দেরও বিকল্পে নদী সংজ্ঞা হয়। কখন? গীত প্রত্যয় পরে থাকলে। তাহলে একটা উদাহরণ দেখে নাও, মতি। তাহলে মতি শব্দ হচ্ছে হস্য ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ।
তাহলে হস্যইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দের নদী সংজ্ঞা হয় এমন কোন সূত্র কি আগে ছিল? না, ছিল না। আর ইউস্ত্রিয়াক্ষীয় নদী দিয়ে দীর্ঘইকারান্ত দীর্ঘ উকারান্তরই করা হয়েছে। বামি দিয়ে আম, সেই দীর্ঘইকারান্ত দীর্ঘ উকারান্তরই যেখানে ইয়ং উভঙ্গের প্রাপ্তি ছিল সেখানে আম প্রত্যয় পরে থাকলে বিকল্পে হয়েছিল। গীতি হ্রস্বস্তর গীতি দিয়ে দীর্ঘইকারান্ত দীর্ঘ উকারান্তরই পরে থাকলে ছিল। এখন কি বলছে? হ্রস্বস্ত এই অংশটা বলছে হস্যইকারান্ত হস্য উকারান্ত শব্দেরও বিকল্পে নদী সংজ্ঞা হবে। তাহলে মতি শব্দের পরে কখন হবে? ওই এক গীত প্রত্যয় পরে থাকবে। তার মানে ওই ঘি, ঘসি, ঘস আর হি, এই চারটে প্রত্যয় পরে থাকলেই নদী সংজ্ঞা হয়। বাদবাকি ক্ষেত্রে নদী সংজ্ঞা না। যদি মতিযুক্ত আম, তাহলে যদি বলে এখানে নদী সংজ্ঞা কোন সূত্রের দ্বারা, তাহলে কি হবে? বামি সূত্রের দ্বারা। বামি হবে। না, এখানে নদী তার সংজ্ঞা মতির হবে পরে তো আম, হ্যাঁ, না। তার কারণ বামি সূত্রের দ্বারা দীর্ঘইকারান্ত দীর্ঘ উকারান্তের পরে আম থাকলেই নদী হয়। এখানে তো হস্যইকারান্তের পরে আমি কি বললাম যে হস্যইকারান্ত হস্য উকারান্তের পরে গীত থাকলেই শুধু নদী সংজ্ঞা হয়, আম পরে থাকলে নদী সংজ্ঞা হবে না। হয় হবে না। না। ঠিক আছে, আরে কেবল তাহলে সেটা ওই হয়। স্ত্রী আর ভূতেই হবে? স্ত্রী ভূ শব্দটা ওটাকে হ্যাঁ হ্যাঁ, হচ্ছে বলো বলো বলি বামি সূত্রে খালি বলো। তাহলে ওই স্ত্রী আর ভূতেই হচ্ছে নাকি? হ্যাঁ, শ্রী আর ভ্রুতেই হচ্ছে। ঠিক আছে, আর গীতের ক্ষেত্রে দুটোই হচ্ছে, দীর্ঘইকারান্ত দীর্ঘ উকারান্ত থাকলেও হচ্ছে, হস্যইকারান্ত হস্য উকারান্ত থাকলেও হচ্ছে। তাহলে মতি শব্দের পর যদি গিয়ে প্রত্যয় থাকে তাহলে নদী সংজ্ঞা হলে নদ্যইর মতো মতি মত্যই, আর যখন হয় না তখন মতয়ে। ধেনু, ধেনু উকারান্ত শব্দ স্ত্রীলিঙ্গ উকারান্ত, তাহলে যখন নদী সংজ্ঞা হয় ধেন্বই, আর যখন হলো না তখন ধেনাবে। ঠিক আছে, তাহলে নদী সংজ্ঞার জন্য আমরা কটা সূত্র পেলাম? তিনটে। কি কি সূত্র পেলাম? রুদ্রাক্ষ নদী, আকাশেও নদী, বামি আর আমি গীতি হস্যস্ব। গীতি হ্রস্বস্ব। বোঝা গেল? হ্যাঁ। যদি নদীটা আমি ঠিক করে বুঝে যাই তাহলে ঘি 1 সেকেন্ডে বুঝে যাবে। কেন? নদীর সঙ্গে ঘি পুরো রিলেটেড। তাহলে দীর্ঘইকারান্ত দীর্ঘ উকারান্ত হলে সেটা তো নদী হয়, সেটা কি হয়? নদী হয়। হয়। হস্যইকারান্ত হস্য উকারান্তের গীত পরে থাকলে নদী সংজ্ঞা হয়। তাহলে যেটা পড়ে রইলো অবশিষ্ট থাকলো সেটাকে আমরা ঘি বলে ডাকবো। কি বলে ডাকবো? ঘি। ঘি বলে ডাকবো। তার জন্য সূত্র আনছে শেষ ঘিয়াসখী। সূত্র আনছে সেসব তেষো ঘিয়া সখী। তার মানে হচ্ছে শেষ। হা, শেষ মানে হচ্ছে আমাদের বাংলায় শেষ মানে সমাপ্ত হয়ে যাবে, কিন্তু সংস্কৃতে শেষ মানে হচ্ছে অবশিষ্ট। অবশিষ্ট। সংস্কৃতে শেষ মানে কি? অবশিষ্ট, বা পারিভাষিক ভাবে বলা হয় উক্তাদ অন্যঃ, যেটা বলা হয়েছে তার থেকে আলাদা। তাহলে কার কথাটা এখনো বলা হয়নি? তাহলে দেখো দীর্ঘইকারান্ত দীর্ঘ উকারের জন্য বলা হয়ে গেছে, তাহলে হস্যইকারান্তর হস্য উকারান্তর এখনো পুরোপুরি বলা হয়নি। কেন? হস্যইকারান্ত হস্য উকারান্ত পুংলিঙ্গ শব্দ, তার নদী সংজ্ঞা বলা হয়েছে? না। পুংলিঙ্গ শব্দ বলা, তাহলে হরি ইকারান্ত পুংলিঙ্গ, শম্ভু উকারান্ত পুংলিঙ্গ, তাহলে এদের ঘি সংজ্ঞা হবে না? হবে না? হবে। হ্যাঁ, হবে। ইকারান্ত উকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ, তাহলে ইকারান্ত উকারান্ত পুংলিঙ্গ, ইকারান্ত উকারান্ত নপুংসক লিঙ্গ, এদের কি নদী সংজ্ঞা বলা হয়েছে? না। তাহলে ইকারান্ত নপুংসক বাড়ি, উকারান্ত নপুংসক মধু, তাহলে এদের কি হবে? নদী সংজ্ঞা ঘি সংজ্ঞা হবে না? হবে না? হবে। ইকারান্ত উকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, তাদের ঘি সংজ্ঞা হবে না? হবে না? হবে। কেন নদী সংজ্ঞা বলা হয়নি? না, হবে না, কারণ এটা এগুলো নদী হয়। বলা হয়েছে তো, হ্যাঁ। কিন্তু ইকারান্ত উকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দের নদী সংজ্ঞা হবে, সেটা হবে বিকল্পে। সেটা কিসে হবে? বিকল্পে। কেন? কারণ নীতি হ্রস্বস্ব দিয়ে নদী সংজ্ঞা কিসে হয়েছিল? বিকল্পে হয়নি? হ্যাঁ। আর যেই পক্ষে নদী সংজ্ঞা হবে না সেই পক্ষে ঘি সংজ্ঞা হবে না? হবে না? অবশিষ্ট যা আছে ঘি হয়ে যাবে।
তাহলে ইকারান্ত উকারান্ত পুংলিঙ্গ শব্দের কি সংজ্ঞা হয়? ঘি ঘি সংজ্ঞা, ইকারান্ত উকারান্ত নপুংসকলিঙ্গ শব্দের কি সংজ্ঞা হয়? ঘি সংজ্ঞা, সংজ্ঞা ইকারান্ত উকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দের বিকল্পে কি সংজ্ঞা হয়? নদী ঘি সংজ্ঞা, সংজ্ঞা ওর জন্য ভালো করে দেখো, হরি শব্দের চতুর্থ একবচনে কি রূপ হয়? হরয়ে। আর হরয়ে শম্ভু রূপ হয় সম্ভবে। কি রূপ হয়? সম্ভবে। সম্ভব ওর জন্য মতির যে পক্ষে ঘি সংজ্ঞা হয় সেই পক্ষে রূপ হয় মতয়ে আর ধেনবে। রূপ হয়েছিল না হয়নি? হয়েছিল। এই যে এখানে দেখো মতয়ে আর ধেনবে, তাহলে এটা কোন পক্ষে হচ্ছে? যখন ঘি সংজ্ঞা, যখন কি সংজ্ঞা হচ্ছে? ঘি সংজ্ঞা, ওর জন্য বলছে অনদী সঙ্গ হ্রস্ব ইদুতৌ, মানে যার নদী সংজ্ঞা হয়নি এরকম হ্রস্ব ইকার আর উকারের নদী সংজ্ঞা হয়। তাহলে যদি ভালো করে দেখো সখী শব্দ, তাহলে সখী শব্দ ইকারান্ত পুংলিঙ্গ শব্দ, তার ঘি সংজ্ঞা হবে না হবে না? হবে, নর্মালি হওয়া উচিত ছিল, কিন্তু সূত্রেই বলেছে অসখী, মানে সখীকে বাদ দিয়ে। কাকে বাদ দিয়ে? সখীকে বাদ দিয়ে, কে বাদ দিয়ে তাহলে সখী শব্দ বাদ দিয়ে যত ইকারান্ত উকারান্ত পুংলিঙ্গ শব্দ, ইকারান্ত উকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ, ইকারান্ত উকারান্ত বিকল্পে স্ত্রীলিঙ্গ শব্দের নদী ঘি সংজ্ঞা হয় একমাত্র কাকে বাদ দিয়ে? সখীকে সখীকে বাদ বাদ দিয়ে, দিয়ে। কারণ সূত্রেই বলা আছে অসখী, তার মানে সখীর হবে না। কার হবে না? সখীর হবে না, সখীর ঘি সংজ্ঞা হয় না। তাহলে যদি বলা হয় ঘি সংজ্ঞা কার নেই, অপশন দিয়ে দেওয়া হলো হরি, বারি, শম্ভু, সখী, তাহলে কার নেই? সখী, সখী সখীর নেই। তাহলে যে কোনো ইকারান্ত উকারান্ত শব্দের সখী বাদ দিয়ে ঘি সংজ্ঞা হয়ই হয়, স্ত্রীলিঙ্গে বিকল্পে হয় এটা আলাদা ব্যাপার। তাহলে শেষও ঘিয়া সখীরা বুঝতে পেরেছি। তাহলে এখানে ঘি হচ্ছে আমার সংজ্ঞা, বাদ বাকি যা পড়ে রইলো সেটা কি সঙ্গী, শেষ অসখী এটা কি সঙ্গী। এরপরে আসছে পতি শব্দ। কি শব্দ? পতি। তাহলে পতি শব্দ ইকারান্ত পুংলিঙ্গ শব্দ না? ইকারান্ত পুংলিঙ্গ নয়? ইকারান্ত পুংলিঙ্গ, এর ঘি সংজ্ঞা প্রাপ্ত ছিল না ছিল না? ছিল ছিল। তাহলে সেইখানে নিয়ম করার জন্য একটা সূত্র নিয়ে আসে, পতিহি সমাস এব। কি সূত্র নিয়ে আসে? পতিহি। পতিহি সমাসা এব, তার মানে হচ্ছে প্রতি শব্দের সমাসেই ঘি সংজ্ঞা হয়, বাদ বাকি জায়গায় ঘি সংজ্ঞা হয় না। তাই ভূপতি, নরপতি, রমাপতি এখানে তো ঘি সংজ্ঞা হয়ে যায়। ওই জন্য ভূপতি চতুর্থ রূপ হয় ভূপতয়ে, রমাপতয়ে, নরপতয়ে। কিন্তু যখন নর্মালি পতি শব্দ থাকে তার চতুর্থীর এক বচনের রূপ হয় পত্যে। কি রূপ হয়? পত্তিয়ে তার মানে প্রতি শব্দের সমাসেই ঘি সংজ্ঞা হয়। যখন প্রতি শব্দ একা সিঙ্গেল থাকে তখন তার ঘি সংজ্ঞা হয় না। তাহলে দেখতে গেলে পতি আর সখীর ঘি সংজ্ঞা হয় না, এই কারণ তো পুংলিঙ্গ হওয়া সত্ত্বেও। সখী তো সমাসেও হয় না, কখনোই হয় না। পতি নর্মালি হয় না, সমাসে হয়। কোথায় হয়? সমাসে তাহলে ঘি সংজ্ঞা কোথায় কোথায়? ইকারান্ত উকারান্ত পুংলিঙ্গ, সখী আর বাদ পতিকে বাদ দিয়ে। পতি আবার অসমস্ত, সমস্ত হলে তো হবে। ইকারান্ত উকারান্ত নপুংসকলিঙ্গে সবার হবে, ইকারান্ত উকারান্ত স্ত্রীলিঙ্গের বিকল্পে হবে। তাহলে এইভাবে আমাদের ঘি সংজ্ঞা শেষ হলো। কি শেষ হলো? ঘি সংজ্ঞা ঘি শেষ সংজ্ঞা হলো। এরপরে আমরা উপধা নিয়ে পরে ক্লাসে চর্চা করব। আমাদের আজকে এতটাই, আমার পক্ষ থেকে আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি কারো কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করতে পারো। স্যার বলো বলো। হ্যাঁ বলছি স্যার, গত ক্লাসে ওই মহাভাষ্যের ক্লাসে হুম। আপনি বলেছিলেন ওই আন্নিকের কথা, ওখানে 85টি বলেছিলেন, তাই তো? আহ, তো আমার কাছে যে বইটা আছে গঙ্গাধর কর নেয়াচার্যের, হ্যাঁ, অনেক ওই জায়গায় 84টা বইটাতে লেখা আছে তো। 84টা লেখা আছে, তাহলে হ্যাঁ, কি অনেক জায়গায় কি হবে? 84টা লেখা থাকে। ওটা হুম, পস্কসান্নিক থেকে বাদ দিয়ে অনেক জায়গায় বলেছে আদতে 85টাই। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বেশ বেশ, তাহলে সকলকে শুভরাত্রি। স্যার
বলো। হ্যাঁ স্যার, বলছি আপনি তো বললেন যে সখী শব্দের ঘি সংজ্ঞা হয় না, তাহলে সখী শব্দের সাথে যদি ওই ই প্রত্যয়টা থাকে, তাহলে তার কি নদী সংজ্ঞা হতে পারে? কিটা থাকে? সখী শব্দের সাথে যদি ই প্রত্যয়টা থাকে, ই প্রত্যয়টা, তাহলে নদী তার সংজ্ঞা কি করে হবে? সখী শব্দ কি স্ত্রীলিঙ্গ শব্দ? ও না নদী না। সংজ্ঞা তো সবসময় স্ত্রীলিঙ্গেরই হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই সখীর নদীও হয় না, ঘিও হয় না। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে।